ঠিক আছে, চল শুরু করে দিই। আমরা এর আগে বেসিক নলেজ রিপ্রেজেন্টেশনের জিনিসটা করেছিলাম। আজকে এইখানে আমি ইনস্টল করার চেষ্টা করলাম, আমি প্রোলগটা ইনস্টল করতে পারলাম না, তো আমি অনলাইন একটা পেয়েছি, সেখানেই করিয়ে ফেলি। কেন আমার এমনি তো ল্যাপটপে অনেক জিনিসপত্র হয়ে গেছে। চল, বেসিক জিনিসের ক্ষেত্রে আমরা যে পোর্শনটা করছিলাম সেইটা হচ্ছে যে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক। তাই তো, মানে এআই আজকে পড়াচ্ছি, এআই আজকে পড়াবো, কালকে ইমেজ প্রসেসিং এর ওই পোর্শনটা পড়াবো না। আর এআই এর মধ্যে আজকে একটুখানি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখার চেষ্টা করছি, কয়েকটা জিনিস, খুব বেশি কমপ্লিকেটেড করব না। তা এখনকার ক্ষেত্রে আমরা যে সব জিনিসগুলো, এই বেসিক প্রেডিকেট লজিক টজিকগুলো যেগুলো করেছিলাম, আমার মনে হচ্ছে একটু প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিলে সেই জিনিসগুলো একটু বুঝতে সুবিধা হবে। কয়েকটা জিনিস আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রোলগ প্রোগ্রামিং। এবার এইখানের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখো, এইটা কিন্তু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন না। তার রিজনটা হচ্ছে এইটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের নলেজ রিপ্রেজেন্টেশনের জন্য। তার মানে নলেজ রিপ্রেজেন্টেশন যেখানেই থাকবে, তার মানে আমি কিছু নলেজ দেবো। যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও আমরা যদি বলতে নিই, তাহলে আমরা কিছু কি করতাম, আমরা একটা টেবিলে ডেটা স্টোর করতাম, তারপরে সেখান থেকে কোয়ারি লিখতাম। এখানেও কাইন্ড অফ সেরকম ধরনের জিনিস। তাহলে আমি যদি প্রোলগ প্রোগ্রামিং এর রেসপেক্টে বলি, তাহলে আমরা দুটো পার্টে জিনিসটা করার চেষ্টা করব। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা বেসিক্যালি নলেজকে রিপ্রেজেন্ট করব। মানে নলেজ রিপ্রেজেন্ট করব কথাটা মানে কি, আমরা কিছু কোড লিখব, যেই কোডগুলো কিছু রিলেশন বোঝাবে, বা আমি যদি খুব টেকনিক্যাল টার্মে বলি, যে আমি যে কোডগুলো লিখবো সেই কোডগুলো বেসিক্যালি আমাদের যে প্রেডিকেট আছে সেই প্রেডিকেটদের মধ্যে রিলেশনগুলো বোঝাবে। তাহলে প্রেডিকেটসগুলোকেই ডিফাইন করবো বেসিক্যালি। তাহলে যেই আমাদের প্রেডিকেটগুলো ডিফাইন হয়ে যাবে, যেমন ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেই প্রেডিকেটগুলো যখন ডিফাইন হয়ে যাবে, তারপরে সেইগুলোর উপরে আমরা কোয়ারি অ্যাপ্লাই করব। তার মানে কি, আমি কিছু নলেজ দিলাম, আমি মনে করো নলেজ দিলাম যে সে the cost of a book is the cost of a book is 100 rupees। এইটা একটা হচ্ছে আমাদের কাছে নলেজ। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমি বুকসের দাম কত, তাহলে আমরা বলতে পারবো যে 100 রুপিস বুকসের দাম। এই ইনফরমেশনটা আমি বলতে পারবো। তবে এরকম ভাবে আমরা যদি প্রচুর নলেজ রিপ্রেজেন্ট করি, মানে নলেজ স্ট্যাবলিশ করতে হবে বা নলেজগুলো স্টোর করতে পারি, তাহলে সেখান থেকে আমরা কোয়ারি করে অ্যান্সার বার করতে পারবো। কি বললাম, বোঝা গেল বেসিক আইডিয়াটা কি করতে চাই? এবার কি রকম নলেজ দিচ্ছি, কত কমপ্লিকেটেড নলেজ দিচ্ছে, সেটার উপরে বেস করে আমাদের জিনিসটা চেঞ্জ হবে, যে কত বেশি কমপ্লিকেটেড জিনিস আমরা স্টোর করতে পারছি। বলো, বোঝা যায় কি বললাম? কি বললাম, বেসিক আইডিয়াটা বোঝা গেল প্রোলগ ল্যাঙ্গুয়েজের? হ্যালো, শুনতে পেয়েছো কি? হ্যাঁ দাদা, শোনা গেছে, বোঝা গেছে। হুম। তার মানে আমাদের কিন্তু এমটা কিন্তু একটু ঠিক করে রাখতে হবে। যখনই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, তখনই আমরা ভাবি যে অন্যরকম একটা জিনিস শিখবো, যেখানে হয়তো এখানেও আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি, সবই করতে পারি, কিন্তু এখানকার এমটা হচ্ছে একটা নলেজকে স্টোর করা। এবার নলেজকে স্টোর করা কথাটার মানেটাই হচ্ছে ডেটাটাকে ফ্ল্যাট ভাবে স্টোর করছি না আমরা, ডেটা এবং ডেটার মধ্যে রিলেশন, এই দুটো জিনিসকে হাইলাইট করছি স্টোর করার সময়। তারপরে তার উপরে আমরা কোয়ারি লিখবো। তাহলে খুব সিম্পল ভাবে মনে করো, আমরা যদি সব থেকে সহজ উপায়ে যদি নলেজের এক্সাম্পল বলি, তাহলে আমরা যদি এক্সাম্পল বলি, সিম্পল নলেজের এক্সাম্পল, সেটা হচ্ছে মনে করো আহ, মনে করো ফ্যামিলি ট্রি টাইপের জিনিস। এটাও কাইন্ড অফ নলেজ। এবার এইখানে যদিও পুরো ফ্যামিলি ট্রি পার্ট, মানে সব রকম নলেজ যদি তৈরি করতে হয় আমাদের প্রচুর সময় লাগবে, সেটা আমরা ধীরে ধীরে একটুখানি ইমপ্রুভ করার চেষ্টা করি। তাহলে যদি ফ্যামিলি ট্রির এক্সাম্পলটা নিয়েই শুরু করি, তাহলে দেখো আমাদের ক্ষেত্রে কি হয়, মনে করো মানে প্যারেন্ট চাইল্ড রিলেশন, বেসিক্যালি প্যারেন্ট থেকে চাইল্ড, এই রিলেশনটা, কিন্তু এই রিলেশনটাই হায়ারার্কিক্যালি হয়। এবার সিবলিং রিলেশন থাকতে পারে, তার মধ্যে মাদার চাইল্ড রিলেশন থাকতে পারে, এরকম অনেক রকমের জিনিস থাকতে পারে। তাহলে ধীরে ধীরে আমরা অত প্রথমেই ইনিশিয়ালি কমপ্লিকেটেড করবো না জিনিসটা। তাহলে মনে করো সে মনে করো খুব সে
রাম, তাহলে রাম হচ্ছে একটা এন্টিটি। এইবার হচ্ছে সীতা আরেকটা এন্টিটি। এইবার লাভ, তাহলে রাম আর সীতার চাইল্ড হচ্ছে লাভ। এইরকম ধরনের আমরা একটা যদি রিপ্রেজেন্টেশন করি, আর আরো মনে করো আমরা কমপ্লিকেটেড করছি যে লাভ তো আছেই, তার সাথে সাথে মনে করো আবার আছে কুশ, যা খুশি করো, কুশ। তাদের আবার মনে করো ফার্দার আছে, আমি নাম জানি না, যাই হোক, সে নাম বলো, নাম বলো। সে নাম বলো, নাম বলো, নাম মনে করছে না। আহ, সে এ, যা যা ইচ্ছে নাম থাক, তাহলে সে এ, তাহলে এ আর লাভ, এদের যে চাইল্ড আছে সেই চাইল্ডের নাম সে মনে করো সে সে স্যাম। আর লাভ এই মানে কুশ আর সাম বি, তাদের হচ্ছে মনে করো সি। এই রকম যে রিলেশনটা, এইটা তার মানে একরকম রিলেশন। তাহলে এই রিলেশনটা, এটা একটা নলেজ। দেখো আমরা বলছি কে কার প্যারেন্ট, কে কার চাইল্ড, এই রিলেশনটা। তাহলে এবার এই রিলেশনটা আমি এস্টাবলিশ করতে চাই, তাহলে এই রিলেশনটা আমি তৈরি করে করবো। কেন তৈরি করতে চাই তার কারণটা হচ্ছে, কেউ যদি কোশ্চেন জিজ্ঞাসা করে যে লাভের প্যারেন্টকে, তাহলে আমরা যেন বলতে পারি যে লাভের প্যারেন্টকে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইবার বলো এই রিলেশনটা আমি তৈরি কি করে করবো। তাহলে আমরা তৈরি কিভাবে করতে পারি? তাহলে এইটার জন্য আমাদের ডিফারেন্ট প্রেডিকেট ডিফাইন করতে হবে। তাহলে আমরা এখানে প্রথম প্রেডিকেট ডিফাইন করলাম, মনে করো সে প্যারেন্ট। প্যারেন্ট চাইল্ড রিলেশন মেনটেন করার জন্য প্যারেন্ট বলে একটা ডিফাইন করলাম, প্রেডিকেট ডিফাইন করলাম। তাহলে প্যারেন্ট আমরা এখানে বলছি সে সে মনে করো রাম। আমরা ফার্স্ট আর্গুমেন্টটা বলছি হচ্ছে প্যারেন্টের নাম, আর সেকেন্ড আর্গুমেন্টের মধ্যে বলছি চাইল্ডের নাম। কারণ আমি যেই মুহূর্তে লিখলাম যে প্যারেন্ট রাম, আমি সিনট্যাক্স শেখাচ্ছি প্রলগে, তাহলে প্যারেন্ট রাম কমা লাভ, তার মানে হচ্ছে এই স্টেটমেন্টটাকে আমরা ইংলিশে বলতে পারি যে রাম ইজ আ প্যারেন্ট অফ লাভ। তার মানে ওই যে ইংলিশ সেন্টেন্সটা আছে সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করবো এরকম ভাবে। এবার প্রলগের অ্যাকচুয়াল বেসিক সিনট্যাক্স ইনিশিয়ালি খুব সহজ, এটাই আমরা প্রলগে লিখবো উইথ আ টার্মিনেশন কন্ডিশন, যেটা হচ্ছে ফুল স্টপ। যেমন আমরা সি প্রোগ্রামিং এ সেমিকোলন দিয়ে করতাম, এখানে আমরা টার্মিনেট করবো হচ্ছে ফুল স্টপ ইউজ করে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্ষেত্রে কিন্তু একটা নলেজ। এবার এখানে নলেজ লিখতে গেলে কিন্তু ডেটা লিখতে হবে। তা এইখানে কিন্তু ভালো করে বুঝো, নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এটার পার্থক্যটা কিরকম হবে, যে নলেজ যদি দিতে হয় উইথ ডেটা কিন্তু নলেজ আসে। তার মানে জেনারেলাইজ ভাবে কিন্তু কোনো নলেজ হবে না, উইথ ডেটা আমায় নলেজ দিতে হচ্ছে। বোঝা গেছে কথাটা কি বললাম? তার মানে এইখানের ক্ষেত্রে এটা হলো। এইবার এইটা কোনটা তৈরি করলো, শুধুমাত্র তৈরি করলো এই লিঙ্কটাকে, শুধু জাস্ট এই লিঙ্কটাকে তৈরি করলো। তো এরকম ভাবে কি কি লিখতে হবে বলো এই পুরো সেটআপটা তৈরি করতে? বলো একটা দুটো এক্সাম্পল বলো, তারপরে আমরা এই জিনিসটা করবো প্র্যাকটিক্যালি। মনে করো আমি এটা তৈরি করতে চাই, তাহলে আমি কি লিখবো? একইভাবে লিখবো, কি লিখবো? প্যারেন্ট সীতা সেলা, তার মানে এও হয়ে গেল ওর প্যারেন্ট। তাহলে আমি এইরকম ভাবে সবকটা মেনশন করব। তাহলে আমরা যদি এই জিনিসটা একটুখানি করার চেষ্টা করি, তাহলে আমরা যে কোনো রকম জায়গাতে আমরা দুরকম ভাবে করব। আমি অরিজিনাল প্রলগের কম্পাইলারটা ডাউনলোড করতে পারলাম না, আমার আর্কিটেকচারের সাথে ম্যাচ হচ্ছে না কোনো কারণে। আমি সেটা নয় পরের দিন ইনস্টল করে দেখিয়ে দেবো ওখানে। ওই করতে গিয়ে আমার দেরি হলো না, 3:30 থেকে এই ক্লাসটা নিতাম। আমি একটা অনলাইনের একটা করেছি, এইটা তোমরা ইউজ করতে পারো। এইটা করার জন্য জাস্ট গুগলে লিখবে SWI প্রলগ, SWI প্রলগ লিখবে,
লিখলে এইখানে এই যে সুইচ বলে একটা অপশন আছে, দেখো সুইচ, SWISH, তাহলে এই সুইচ অপশনে আসবে। এইটা হচ্ছে এই অনলাইন, এটা এটা মোটামুটি আমি চেক করেছি। আচ্ছা, প্রোগ্রামে আসবে, ক্রিয়েট আ প্রোগ্রাম, প্রোগ্রামে আসলে তুমি করতে পারবে। এবার এইটার বেসিক ইয়েটা হচ্ছে এইখানে আমরা প্রোগ্রামটা লিখবো, মানে এখানে নলেজ রিপ্রেজেন্টেশনটা করব। আর কোয়ারি যদি লিখতে হয় সেটা এইখানে লিখবো, এই নিচের দিকে, বোঝা যায়। আর উপরে এখানে অ্যান্সার, মানে রেজাল্টের টাইপের জিনিস আসবে। তাহলে আমরা যেটা নলেজ রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো বললাম, তাহলে সেই জিনিসটা করা যাক। তাহলে এইখানে আমরা দেখো বলতে চাইছি প্যারেন্ট। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে নাকি জুম করবো? এবার দেখা যাচ্ছে? চলো, তাহলে এইখানের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে সে প্যারেন্ট উইদিন ব্র্যাকেটে আমাদের কি কি আছে, এই পুরো হায়ারার্কিটা আমরা তৈরি করার চেষ্টা করি, এটাকে আমরা একটু বাড়াবো আমরা। তাহলে প্যারেন্ট রাম, আচ্ছা স্মল কিছু, সীতা ডট, সেম ভাবে প্যারেন্ট, সরি কি লিখলাম, সীতা কমা love a push C B, আচ্ছা স্মলে লিখবে, ঠিক আছে? ক্যাপিটাল মানে আমি বোঝাচ্ছি, ক্যাপিটাল যদি আমরা যদি ক্যাপিটালে লিখি, ক্যাপিটাল মানে ওটা ভ্যারিয়েবল হয়ে যায়। আর হচ্ছে এটাও তো সি ছিল, তাহলে এইটা হলো আমাদের এটা। তাহলে এইটাকে আমরা এখন এক্সিকিউট করতে পারি। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের নলেজটা, যেটা আমরা এইমাত্র নিজেরা বানালাম। এইবার আমরা এইখানে কোয়ারিতে আমরা কোনো একটা কোশ্চেন লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়ারি উইন্ডো। এই উইন্ডোটাতে আমরা একটা কোশ্চেন লিখতে পারি। তাহলে আমরা যদি মনে করো লিখি যে প্যারেন্ট অফ, মনে করো আমি দিলাম যে সীতা প্যারেন্ট কিনা, সীতা প্যারেন্ট কিনা লাভে, তাহলে এটা যদি দিই, এটা তাহলে একটা ইয়েস নো কোশ্চেন। তাহলে আমি যদি রান করি, তাহলে ইয়েস সীতা হচ্ছে লাভের প্যারেন্ট, সেই জন্য আমরা যদি রান করি তাহলে দেখো ইয়েস কথাটা আসবে বা ট্রু কথাটা আসবে। এখানে ট্রু দিচ্ছে, অ্যাকচুয়ালি ইয়েস নো দেয়, ঠিক আছে? এটা আইডি একটুখানি মাথায় রাখতে হবে যে এক্স্যাক্ট এটা মানে কম্পাইলারটা না, যাই হোক। তাহলে এইটা কিন্তু ট্রু দিচ্ছে আমায়, তার মানে হ্যাঁ ট্রু। কিন্তু আমি যদি আমি দিই যে সীতা কি, এই নলেজ বেসের উপর বেস করে, কিন্তু সীতা কি প্যারেন্ট অফ অর্পিতা বা, আচ্ছা তাহলে আমি যদি দিই তাহলে দেখো ফলস বলছে যে না, এইরকম কোনো নলেজ আমার কাছে নেই। তো এইবার এইখানের ক্ষেত্রে আমাদের মানে শুধু জাস্ট চেক যে করতে পারবে ইয়েস নো প্রেডিকেটই হবে তা না। আমরা যদি মনে করো সে আমরা কুশের প্যারেন্টের নাম জানতে চাই, আমরা জানি না কুশের প্যারেন্টের নাম, তাহলে সেই কোয়ারিটা আমরা কি করে লিখবো? আমরা বলবো কুশ যার প্যারেন্টের নাম আমি জানি না, তার মানে প্যারেন্টের নাম আননোন, তার মানে প্যারেন্টের জায়গায় আমি একটা ভ্যারিয়েবল লিখবো। তাহলে এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাহলে এক্স ইজ আ ভ্যারিয়েবল। তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে দেখো কুশের প্যারেন্টকে সেটা দেখাচ্ছে। এইবার এইখানে কুশের প্যারেন্ট তো দুজন আছে, তাহলে দুজনের নামও আমরা দেখতে পারি। আমি যদি নেক্সট করি তাহলে দেখো সম্পূর্ণ রেকর্ড দেখাচ্ছে, যতগুলো রেকর্ড এসছে।
তাই এরকম যদি মাল্টিপল কোনো একটা মানে ইসের কোয়ারির যদি রেজাল্ট মাল্টিপল আসে তাহলে সবকটাই আসবে, আমরা এক এক করে দেখতে পারবো যে কুশের প্যারেন্ট কি কি দেওয়া আছে সেই অনুযায়ী করতে। তো এটা তো খুব সহজ হলো, তাহলে এরকম ভাবে তো প্যারেন্ট চাইল্ড রিলেশন পেয়ে গেলাম। কিন্তু সত্যি কি এই যে আমাদের যে ট্রিটা লিখেছি এই ট্রিটাতে কি সবকিছু কি মেনটেন হচ্ছে এখানে? সত্যি কি মেনটেন হচ্ছে বলো দেখি? সব রকম নলেজ মানে এই যে ট্রি, মানে ট্রি বলতে এই যে ফ্যামিলি ট্রিটা রেখেছি, এই ফ্যামিলি ট্রির সবকটা নলেজ কি আমার প্রোগ্রামে আছে এখনো দেওয়া, নাকি কিছু মিসিং আছে? বলার চেষ্টা করো, বলো কি বলছি, শুনতে পাচ্ছ তো? আরেকবার বলবেন কোশ্চেনটা? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে আমাদের শুনতে না পেলে ইমিডিয়েটলি বলবে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে আমাদের এই যে আমরা যে নিজেরা বানিয়ে নিলাম এই যে একটা এইটাকে আমরা রিপ্রেজেন্ট করবো বললাম এই নলেজটাকে, তো এই নলেজটা কি সত্যি আমার এই পুরো প্রোগ্রামটা রিপ্রেজেন্ট করছে, মানে এই যে প্রোগ্রামটা লিখেছি এটা কি পুরোটা রিপ্রেজেন্ট করছে নাকি কিছু মিসিং আছে? এটা আমরা পেরেন্টস দিয়ে করেছি, চিলড্রেন দিয়ে মানে অপোজিটটা করা যাবে? বেরোচ্ছে তো, অপোজিট তো বেরোচ্ছে না, দেখো না এইখানে যে আমি যদি জানতে চাই যে কোনো একটা চিলড্রেনের প্যারেন্টকে, সেটা সেই ইনফরমেশনটা আমরা জানতে পারছি, হ্যাঁ কি না? তা আমরা হ্যাঁ যদি হ্যাঁ আমরা যদি উল্টোটা দিই তাহলে আমরা জানতে পারবো যে সে মনে করো সীতা, তার কে কে চাইল্ড আছে, তাহলে সেইটা এক্স, তাহলে এইটাও কিন্তু আমরা জানতে পারবো, এটা নিয়ে অসুবিধা নেই। এই যে লাভ, আর আমি যদি সবকটা দেখতে চাই তাহলে লাভ কুশ দুটোই দেখাবে। তাহলে প্যারেন্টের মধ্যে আমরা যে রিলেশনটা দিয়েছি সেখানে সবই দেখতে পাচ্ছি, কিন্তু তাও কি সব রকম এই গ্রাফটাতে যা কি আছে যত রকমের রিলেশন আছে সব রকম রিলেশন কি সত্যি মেনটেন করা হয়েছে আমাদের প্রোগ্রামে? নর্মাল ভাবে ভাবো, বল সব রকম কি রিলেশন কি মেনটেন করা হয়েছে এই এটাতে? এটাতে যা আছে সব রকম রিলেশন মেনটেন করা হয়েছে নাকি? মনে করো কেউ যদি এর এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে মানে সীতা কি কে হয় সেটা মেনটেন করা নেই? হ্যাঁ কি নেই? মানে এখানে সীতা এর সাথে কি সম্পর্ক? সীতার সাথে কার কার সম্পর্ক? সি। সি, হ্যাঁ মানে আচ্ছা গ্র্যান্ড প্যারেন্টের, তার মানে তুমি যেটা বলছো গ্র্যান্ড প্যারেন্টের রিলেশন মেনটেন করা, রাইট? তাহলে 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 হু ইজ দা, যদি আমি তোমার রেসপেক্টে বলি যে হু ইজ দা গ্র্যান্ড প্যারেন্ট অফ সি বা স্যাম, এটা কিন্তু বলতে পারবে না। তাহলে এটা এক নম্বর হলো, তাহলে এই জিনিসটা আমাদের ইনক্লুড করতে হবে। সেকেন্ড আর আর কি হতে পারে এটা ছাড়া? প্রচুর রিলেশন আছে, যেমন এই জিনিসটা দেখো, এবার বুঝতেই পারছো যে তাহলে ব্রাদার রিলেশন গুলোও নেই, যে লাভ আর কুশ হচ্ছে দুজনের ব্রাদার, তাহলে সেই রিলেশনটাও নেই, হ্যাঁ কি না? হ্যালো, এর থেকে যদি আমরা কমপ্লিকেটেড, হ্যালো শুনতে পেলে? হ্যালো, হ্যাঁ দাদা। হুম, এবার এর থেকে যদি একটু যদি অন্যরকম ভাবে আমরা চিন্তা করি, আমি যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করি যে হু ইজ দ্য মাদার অফ কুশ, এইটার অ্যান্সার কি করে পাবো? বা দাদার উল্টোটাও হতে পারে, হু ইজ দ্য মাদার ফাদার তো অফ কুশ। পাবো, পেরেন্ট। তাহলে প্যারেন্ট পেতে পারি, মাদার পাবো না, তাহলে এই জিনিসটা কি করে ইনক্লুড করবো আমাদের কোডে? কিভাবে ইনক্লুড আমাকে করবো? পেরেন্ট ফাদার মাদার করে এগুলো করতে হবে। তাহলে সত্যি কি সেটা কি প্রোগ্রামিং এর প্রপার স্টাইল হলো? ভালো করে বোঝো দেখি। মানে আমি অলরেডি জানি, মানে তুমি যেটা বললে সেটা খুব সহজ মেথড হয়ে গেল, তাহলে আর আমরা প্রোগ্রামিং লিখতাম না, তাহলে তো সবকটা রিলেশনকে এরকম ভাবে লিখে দিতাম যে মাদার লিখলাম, সীতা লিখলাম, আর লাভ লিখে দিলাম, হয়ে গেল। এইটা কি প্রপার ওয়ে মানে হলো? একটা লাইন, ফাদার নেম, মাদার নেম আর ছেলের নাম,
না, ওইভাবে যদি ফাদার নেম কোনো- মাদার নেম ছেলের নাম দিলে তো আবার ডিস্টিংগুইশ করতে পারবে না যে কে মাদার কে ফাদার, ওটা তো ডিস্টিংগুইশ করা তো মুশকিল হয়ে যাবে, হ্যাঁ কি না? কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি। আমি বলছি এইভাবে করে যদি করি, রিলেশন তৈরি করার চেষ্টা করি, তাহলে জিনিসটা মানে যাই আসবে আমাদের প্রত্যেকটার জন্য একটা করে প্রেডিকেট নিতে হবে না? তুমি মাদারের ডেফিনেশন কি বলবে বলো? তুমি বলে কথা না, মানে যে কেউ মাদারের ডেফিনেশন কি বলবে? আমরা মাদারের ডেফিনেশন হিসেবে কি বলবো? চেষ্টা করো, একটু বলার চেষ্টা করো, তাহলে বলতে পারবে। কাকে মাদার বলে? লাভ। সীতা এখানে লবণ, সো হ্যাঁ, সীতা মাদার হবে লাভের, সেটা ঠিক আছে। সেটা কেন হবে? কেন আমি মাদার বলবো? কি প্রপার্টি থাকলে আমি মাদার বলা হয়? মানে এটা পেরেন্ট প্রপার্টি, মানে ওপরের প্যারেন্ট থাকলেই কি মাদার বলা হয় শুধু? না, তাহলে কি হয়? কি কি প্রপার্টি থাকতে হয় তাহলে মাদার মেন বলে? হবে, পেরেন্ট উইমেন হবে, হবে, রাইট, আর পেরেন্ট হবে। আর প্যারেন্ট হবে, একদম ঠিক। তার মানে আমাদের এই যে এটা আমরা ডিক্লেয়ার করছি, এই জিনিসটা, এই যে এই জিনিসটাকে আমরা তাহলে এরকম ভাবে ডিক্লেয়ার করব না। তাহলে মাদার রিলেশনটা একটা এমন ধরনের রিলেশন না যেইখানে আমরা মানে একদম ইউনারি রিলেশন না যেখানে আমরা ডাইরেক্টলি রিলেশনটা পাচ্ছি। মাদার রিলেশনটা আমরা পাই দুটো সিম্পল রিলেশনের মানে একটা কমপ্লিট মানে কি বলবো মানে একসঙ্গে অকার করছে। দুটো সিম্পল কি কি? একটা হতে হবে প্যারেন্ট হতে হবে, মানে আমি এভাবে ভাবছি, তুমি অন্যরকম ভাবে ভাবতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে রিপ্রেজেন্ট করতে চাও। কিন্তু আমাদের এখানে আমরা বলার চেষ্টা করছি যে প্যারেন্ট তো সবাই, তার মধ্যে মাদার হতে গেলে মনে করো এক্স এর মাদার ওয়াই হতে গেলে, উল্টো বললাম, ওয়াই এর মাদার এক্স হতে গেলে, ঠিক আছে, মাদার রিলেশন মানে প্রথমটা হবে দ্বিতীয়টা। তাহলে এইটা হচ্ছে এক্স ইজ মাদার অফ ওয়াই, এইটা তখনই হবে। তাহলে এই জিনিসটা ডিফাইন করা সিনট্যাক্সটাও একটুখানি ভালো করে অবজার্ভ করো। তাহলে এইটা তখনই হবে যখন কি কি বললাম, এক তো হচ্ছে প্যারেন্ট হতে হবে, তাহলে প্যারেন্ট হতে হবে, এক্স কে প্যারেন্ট হতে হবে ওয়াই এর। আরেকটা কি কি হবে, আরেকটা কি হবে বলো? আরেকটা কি হবে বলো? আরেকটা হবে ওমেন, হ্যাঁ, ওমেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে ওমেন হতে হবে, তাই তো? এবার ওমেনের প্রপার্টিটা তো আমরা দিইনি, সীতা যে ওমেন সেই সেই জিনিসটা আমরা দিইনি। তাহলে আমরা চাইলে সেই জিনিসটা ইনক্লুড করে দিতে পারি। তাহলে আমরা মনে করো ওমেন বললাম, বলে দিলাম, তাহলে সীতার প্রপার্টি এস্টাবলিশ হয়ে গেল, সীতা হলো একটা ওমেন। বলো বোঝা গেল কি? তাহলে এই যে এইখানে আমরা বললাম যে মাদার হতে গেলে ওয়াই এর মাদার এক্স হবে তখনই যখন ওয়াই এর প্যারেন্ট হবে এক্স, এইটা এন্ড আরেকটা হবে ওমেন হতে হবে। কাকে কাকে ওমেন হতে হবে বলো এই নোটেশন অনুযায়ী? ওমেনটা কাকে হতে হবে? এক্স কে। এক্স, এক্স কে ওমেন হতে হবে। বলো দেখি বোঝা যায় কিনা, নাকি অসুবিধা আছে? বোঝা গেছে। বলো অর্পিতা, আরে সৌরভ, বোঝা গেছে জায়গাটা? স্যার আমার এখানে পুরো ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছি না আমি। দেখতে পাচ্ছ না? দাঁড়াও, দাঁড়াও, এটা দেখতে পাচ্ছ?
হুম হ্যাঁ স্যার ঠিক আছে, বোঝা যাচ্ছে। হুম বোঝা গেল। তার মানে এই যে জিনিসটা আমরা এখন মেনশন করলাম, এই জিনিসটার আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা বলো, না কোনো অসুবিধা আছে? তাহলে এই যেটা এইমাত্র লিখলাম এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে রুল। তাহলে এইটা একটা লিখলাম, এটা হচ্ছে মাদার হওয়ার রুল, যেইখানে দুটো পার্ট আছে দেখো। একটা পার্ট হচ্ছে এই পার্টটা, এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে আমাদের হেড, আর যে শেষের যে পার্টটুকু লিখেছি এই পার্টটুকুকে আমরা বলছি বডি। এখানে একটা স্পেস দিতে, স্পেস দিয়ে নিয়ে আসে, ঠিক আছে? এই এই জায়গাটাতে কিন্তু একটু স্পেস টেস গুলো একটু মেনটেন করবে, কারণ উইদাউট মানে স্পেস টেস গুলো যদি গড়বড় থাকে তাহলে হয়তো সিনট্যাকটিক্যাল এরর আসবে। ঠিক আছে, দেখছি বলো। বলো বোঝা গেল কিনা, না কোনো অসুবিধা আছে বলো? তাহলে এইবার যদি আমি চেক করতে চাই যে তাহলে হু ইজ দ্য মাদার অফ কেউ একজন কুশ, তাহলে আমরা কি লিখব? যে মাদার, আমি জানি না কে, সেটা সেখানে ভ্যারিয়েবল লিখলাম, ঠিক আছে? আর মনে করো কুশ, তাহলে কুশের মাদারকে, তাহলে এই জিনিসটাতে শুধু কুশের মাদারকে সেটা আসা উচিত অ্যান্সার। রান করা যাক। আচ্ছা এখানে সিনট্যাকটিক্যাল এরর দেখাচ্ছে, কি বলছে? দেখো, দেখতে পেলে অ্যান্সারটা? আচ্ছা, যে আগে সিঙ্গেল অ্যাট্রিবিউটের ডিক্লারেশন গুলো আগে করবে, মানে লজিকটা হচ্ছে আগে সিটাকে আমি ডিফাইন করলাম সিঙ্গেল অ্যাট্রিবিউট, তারপরে সেটাকে মাল্টি অ্যাট্রিবিউটের সাথে ডিফাইন করবে, ঠিক আছে? নাহলে সিনট্যাকটিক্যাল এরর। যাই হোক, দেখো বোঝা গেল কিনা। তো এখানে শুধু সিটা কিন্তু না, এখানের ক্ষেত্রে এই এই লজিকটার ক্ষেত্রে আমাদের কি বলে এ আর সিও, এ আর বি নাকি কোনটা কোনটা ধরেছিল, এ আর বি কেও আমরা ধরেছিলাম মনে হয়। এ আর বিও হচ্ছে আমাদের ওমেন, তাহলে সেগুলো ডিফাইন করে দেবে। বলো বোঝা গেছে? বলো বোঝা গেলে বলো। আর কোয়ারিটা লিখে চেক স্যার করলে বোঝা গেল? মেনটাও হ্যাঁ তাহলে ফাদারটাও দেখা যাবে, ফাদারটাও যাতে দেখা যাবে। হ্যাঁ, তাহলে তাহলে ফাদার ফাদার দেখা গেলে কি করব? তাহলে আমরা ফাদারের একটা করব। তাহলে রাম হচ্ছে ফাদার, এইখানে আর ফাদার কে কে আছে? ফাদার আছে হচ্ছে লাভ, কুশ, এই কজনই ফাদার। তাহলে এইবার মাদারের সাথে সাথে আমরা এরকম ভাবে ফাদারের কোয়ারিটাও আমরা এখানে লিখতে পারবো। অ্যাকচুয়ালি এটা মেল হবে, ফাদার হবে না, এখানে ফাদারটা নিচে লিখতে হবে। এটা হচ্ছে মেল, মেল হতে হবে, প্যারেন্ট হতে হবে আর মেল হতে হবে, তাহলে ফাদার হবে। তাহলে এইখানে আমরা লিখবো ফাদার এক্স কমা ওয়াই, এটা হবে প্যারেন্ট হতে হবে এক্স কমা ওয়াই কমা, আর এটা হচ্ছে মেল হতে হবে এক্স কে মেল হতে হবে। তাহলে আমরা এই রেসপেক্টে এখন ফাদারও চেক করতে পারবো। তাহলে আমরা যদি ফাদার চেক করি, তাহলে দেখো দেখাচ্ছে রাম। আর আমি যদি নেক্সটও করি, এখানে রামই দেখাবে, ঠিক আছে? আর কিছু দেখাবে না।
কারণ আর কিছু ইনফরমেশন নেই। বলো বোঝা গেল কিনা? বলো কোনো রকম অসুবিধা আছে না বোঝা গেছে? স্যার গ্র্যান্ড প্যারেন্ট করো, গ্র্যান্ড প্যারেন্টটা করো, দেখি বুদ্ধি লাগাতে পারো কিনা। গ্র্যান্ড প্যারেন্টটা করো, ব্রাদারটা করো, এই দুটো জিনিস করো দেখি। ব্রাদারটা বাদ দাও, আপাতত গ্র্যান্ড প্যারেন্টটা করো। ব্রাদারটা এক্ষুনি হয়তো পারবে না, বা পারা উচিত, একই রকমই গ্র্যান্ড প্যারেন্ট আর ব্রাদার, এই রিলেশন গুলোকে তাহলে লিখবো কিরকম হবে। স্যার এটা কি গ্র্যান্ড প্যারেন্টটা হবে কি মানে ডাবল প্যারেন্ট দিয়ে হবে? সেরকম ভাবে বানাবো আমরা, মানে গ্র্যান্ড প্যারেন্টের ডেফিনিশন তো ইউনিক ডেফিনিশন না, মানে সিঙ্গুলার ডেফিনেশন না, ওটা তো প্যারেন্টের থ্রু দিয়েই হওয়া উচিত না, হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। আচ্ছা কোয়ারি গুলো কিভাবে লিখছি সেটাও কিন্তু খেয়াল খেয়াল করো, মানে এই উইন্ডোটাতে কোয়ারি গুলো কি করে মেনশন করছি সেটা কিন্তু খেয়াল করো। হ্যাঁ স্যার, প্যারেন্ট অফ প্যারেন্ট কি করে লিখবো তাহলে বলো? প্যারেন্ট অফ প্যারেন্ট কিভাবে লিখবো, কিভাবে মেনশন করবো? তাহলে গ্র্যান্ড প্যারেন্ট এক্স কমা ওয়াই, এটাকে ডিফাইন কি করে করবো? এই রুলটাকে আমরা ডিফাইন কি করে করবো? প্যারেন্ট এক্স ওয়াই কমা প্যারেন্ট এক্স ওয়াই। প্যারেন্ট এক্স কমা ওয়াই কমা প্যারেন্ট হলো কি প্যারেন্ট কি কি লিখবো বলো? এক্স কমা ওয়াই হবে। তাহলে কি গ্র্যান্ড প্যারেন্টের রিলেশন হলো? এই ইংলিশ ইংলিশ সেন্টেন্সের এতদূর যা বলেছি সেগুলো ইংলিশ সেন্টেন্সের রেসপেক্টে ভাবো। এই যে প্যারেন্ট এক্স কমা ওয়াই, এই কথাটার মানেটা কি? এই কথাটা মানে হচ্ছে ওয়াই ইজ এ প্যারেন্ট অফ, মানে এই কথাটা মানে হচ্ছে এক্স ইজ এ প্যারেন্ট অফ ওয়াই, তাই তো? প্যারেন্ট এক্স কমা ওয়াই, এই কথাটার মানে হলো এক্স ইজ আ প্যারেন্ট অফ ওয়াই। তাহলে এই স্টেটমেন্টটা দিয়ে তোমার গ্র্যান্ড প্যারেন্ট কি করে হয়ে গেল? নিচের দুবার দুবার সেম সেন্টেন্স, এক্স ইজ আ প্যারেন্ট অফ ওয়াই, এক্স ইজ আ প্যারেন্ট অফ ওয়াই, এটা দিয়ে কি গ্র্যান্ড প্যারেন্ট হলো? তারপরটা হবে ওয়াই ইজ আ প্যারেন্ট অফ, মানে সেকেন্ড ডেটটার জন্য ফার্স্ট এটা এক্স কমা ওয়াই, তারপরটা হচ্ছে ওয়াই কমা জেড। ওয়াই কমা জেড, তাহলে কে কার গ্র্যান্ড প্যারেন্ট হলো? এইটা যদি হয় এক্স ইজ আ প্যারেন্ট অফ ওয়াই, ওয়াই ইজ আ না প্যারেন্ট স্যার, অফ, ওয়াই এক্স কমা জেড হবে, কারণ ফার্স্ট এর এক্স মানে এক্স ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই এর প্যারেন্ট, এই তার এইটার ক্ষেত্রে ইংলিশ স্টেটমেন্টটা কি হবে বলো? এই যে এইটার ক্ষেত্রে ইংলিশ স্টেটমেন্টটা কি? এক্স ওয়াই এর গ্র্যান্ড প্যারেন্ট। হ্যাঁ, তাহলে যদি এইটার ক্ষেত্রে যদি আমাদের ইংলিশ স্টেটমেন্ট এইটা হয় যে এক্স ইজ আ তাহলে এক্স আর জেড এর মধ্যে একজন আসবে। প্যারেন্ট অফ ওয়াই, তাহলে এই জিনিসটাকে ভাঙবো কিরম ভাবে?
তাহলে এক্স ইজ আ প্যারেন্ট অফ জেড, জেড, আর জেড ইজ আ প্যারেন্ট অফ ওয়াই। তাহলে জেড ইজ আ প্যারেন্ট অফ ওয়াই, হ্যাঁ কি না? তার মানে এক্স কমা জেড আর জেড কমা ওয়াই। বলো বোঝা গেছে কিনা? বাকি কেউ আছে বলো থাকলে, বুঝেছ কিনা? তাহলে এবার যদি আমরা কোয়ারি উইন্ডোতে গিয়ে চেক করার জন্য একটা কোয়ারি দিই যে গ্র্যান্ড প্যারেন্ট অফ কে জানি না গ্র্যান্ড প্যারেন্ট, কিন্তু কার গ্র্যান্ড প্যারেন্ট? স্যামের গ্র্যান্ড প্যারেন্ট। দেখো স্যামে, দেখো আমরা এইটা করেছি, তাহলে স্যামের গ্র্যান্ড প্যারেন্ট মানে রাম আর সীতা দেখানো উচিত। তাহলে এই রাম এসছে, নেক্সটে গেলে সীতা আসবে। তাহলে এই হচ্ছে দুটো রেজাল্ট, আর নেই, আর কোনো নেক্সটে গেলে ফলস মানে আর কোনো রেকর্ড নেই। তাহলে রাম আর সীতা, দেখো বোঝা গেল কিনা? বলো গ্র্যান্ড প্যারেন্ট হ্যাঁ রিলেশনটা স্যার বোঝা গেছে? বোঝা গেছে। তাহলে ব্রাদার রিলেশনটা করে ফেলো। স্যার ব্রাদার এক্স কমা ওয়াই, যেখানে প্যারেন্ট জেড কমা এক্স আর প্যারেন্ট জেড কমা ওয়াই। হ্যাঁ ঠিক আছে একটু, কিন্তু সত্যি কি তাহলে ব্রাদার হবে? সিস্টারও তো হয়ে যাবে তাহলে। দুজনের প্যারেন্ট একই হলে তো ব্রাদারই হবে। দুজনের প্যারেন্ট একই হলে ব্রাদারও হতে পারে সিস্টারও হতে পারে, ব্রাদারই হবে কি করে গ্যারান্টি দিবে? হ্যাঁ সেটাও ঠিক, মানে ওটা মেল ফিমেল হ্যাঁ আগে তাহলে কি ইয়ে করে নিতে হবে। হ্যাঁ কি লিখবো বলো? তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে তুমি বললে প্যারেন্ট একটা রিলেশন বললে তো প্যারেন্ট জেড কমা এক্স জেড কমা এক্স কমা প্যারেন্ট জেড কমা ওয়াই জেড কমা ওয়াই কমা দিয়ে মেল মেল এক্স আবার মেল ওয়াই। হ্যাঁ। তাহলে এই জিনিসটা আমরা যদি এখন চেক করতে নিই, ব্রাদার তাহলে ব্রাদার এক্স কমা, মনে করো আমি বললাম যে কুশ, তাহলে কুশের ব্রাদারকে সেটা জানবে, সেটা বলবে, তাহলে এটাতে লাভ আর আসবে না। আচ্ছা দুবার তিনবার লাভ আসছে কারণ দুদিক থেকে রিলেশন আছে, ঠিক আছে? দেখো এখানে নিজেকেও দেখাচ্ছে কুশ, তার কারণটা হচ্ছে যেই রেসপেক্টে একই আছে, ঠিকই আছে, কিন্তু যেই রেসপেক্টে কন্ডিশন ম্যাচ পেয়েছে সেইগুলো দেখাচ্ছে। বলো বোঝা গেল কিনা? দুবার কেন দেখাচ্ছে? কোনখানের ক্ষেত্রে? ওই যে দুবারের এখানে ক্ষেত্রে, হ্যাঁ দুবারের ক্ষেত্রে ওদের রিলেশনটা দেখো গ্র্যান্ড প্যারেন্টের থ্রু দিয়ে, তারপরে আবার ফাদারের থ্রু দিয়ে, মাদারের থ্রু দিয়ে, অনেকভাবে ও সিমুলেট করেছে। এবার সে প্রত্যেক কটা কেসের ক্ষেত্রে ওরা পাচ্ছে হচ্ছে যে কুশের ব্রাদার লাভ এবং লাভের ব্রাদার কুশ, সেই রেসপেক্টে এই দুবার করে আসছে। আচ্ছা এবার হ্যাঁ এইটা চাইলে আমরা ব্রেক করতে পারি। প্যারেন্ট হ্যাঁ বলো মেল করে দিই, ডিক্লেয়ার করে দিই, তাহলে একটা করেই দেখাবে আই থিঙ্ক। কোনটা? এখানে যদি প্যারেন্ট জেডটাকে মেল করে দিই, হ্যাঁ প্যারেন্ট জেডটাকে যদি মেল করে দিই তাহলে একটা করে দেখাবো।
কারণ একবার একবার সীতার রেসপেক্টে ক্যালকুলেশন হচ্ছে, একবার রামের রেসপেক্টে ক্যালকুলেশন হচ্ছে। ঠিক বলেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে এই রকম ভাবে তাহলে আমরা কমপ্লিকেটেড রিলেশন গুলো আমরা কিন্তু করতে পারি। ঠিক আছে, তা কাজিনের রিলেশন করে ফেলো। কাজিনের রিলেশন করে ফেলো, তারপরে এর থেকে আমরা কমপ্লিকেটেড একটা এক্সাম্পল দেবো। আর এইসবই করবো না। তো স্যাম আর সি কাজিন হবে। তা কাজিনের রিলেশন তো ডাইরেক্টলি হয় না, কিভাবে বানাবে সেটা দেখো। দাদা এটা এইভাবে করা যেতে পারে, বলো। আগে লিখে নাও কাজিন এক্স কমা বলো। পেরেন্ট জেড কমা এক্স, প্যারেন্ট জেড কমা এক্স, আবার প্যারেন্ট জেড কমা ওয়াই, বা প্যারেন্ট জেড কমা ওয়াই। দাদা জেডটা হবে না, ওটা অন্য একটা দিতে হবে। সেকেন্ড টা জেড হবে না, কি যাও হবে? এ কমা ওয়াই, ডাব্লু। এ কমা ওয়াই, আচ্ছা আচ্ছা, ডাব্লু ডাব্লিউ কমা ওয়াই ডাব্লু ওয়াই। কমা তারপর হচ্ছে প্যারেন্ট এক্স এ কমা জেড, আবার প্যারেন্ট। দাদা দাদা এখানে কি ব্রাদার অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, কেন করতে পারবে না? তাহলে এখানে তাহলে এটা করে দিলেই হয়ে যায় যে ব্রাদার জেড কমা ডাব্লু। বাকিটা বুঝতে পারলে? তাহলে ব্রাদার জেড কমা ডাব্লুটা হিসেব মতন আগে আসা উচিত। গ্র্যান্ড প্যারেন্ট দিয়েও করা যেত। হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্টও করা যেত। তাহলে এটাই হচ্ছে মানে লজিকটা, যে তুমি অনেক রকম ভাবেই করতে পারো। মনে করো এখানে কে কে জন্য ছিল, স্যাম ছিল আর সি মনে হয়, এক্স অফ সি। স্যাম আসা উচিত, শুধু স্যাম। ওই স্যাম অনেক ভাবে আসছে। বলো বোঝা গেল কিনা? এই জিনিসটাকেও কারেক্ট করা যেতে পারে, আমরা চাইলে কারেক্ট করতেই পারি, যে শুধু স্যাম আসবে, একবারই আসবে, আর সি সি এর সাথে সি যে ব্রাদার সেই রিলেশনটাও আসবে না। এটা চাইলেই আমরা আটকাতে পারি। কিন্তু দাদা এখানে কেন দুবার এলো? কেন আসবে না? এক্স এখানে আর তো আমি মেনশন করে দিয়েছি দাদা। কি? হ্যাঁ, কি মেনশন করা ও না, হয়েছে? বাবারা দুজন ভাই বলেছি, হ্যাঁ। ওটা একটা রাম আর সীতার দিক দিয়ে এসছে। হুম। কিন্তু দাদা এখানে তো ব্রাদারে গেলে ওখানে তো পেরেন্ট ওখানে মেল করা আছে। হুম,
কিন্তু মেল তো এটা দু রকম কম্বিনেশনে পাচ্ছে না। কম্বিনেশন গুলো ভাবো, তুমি যখন ব্রাদারের কম্বিনেশন বলছো তখন তুমি যেইভাবে লিখেছো এক্স ওয়াই এর ব্রাদার, ওয়াই এক্স এর ব্রাদার, তাহলে দু রকম রিলেশন হয়ে গেল। মানে এই জায়গাটা ভালো করে দেখো, এইখানে যখন তুমি বসাচ্ছ আমরা অর্ডারলি করতে পারি, ঠিক আছে, সেই জিনিসগুলো আমি আপাতত নিয়ে বেশি চিন্তিত না, সেই জিনিসগুলো দেখাচ্ছি ধীরে ধীরে। আগে লজিকগুলো তৈরি করতে পারছো কিনা সেটা দেখো। এইখানের ক্ষেত্রে তুমি যদি আনো, এইখানের ক্ষেত্রে কেমন হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝো। যে এইখানে এটা কিসের জন্য ছিল, এটা ছিল মনে হয় ব্রাদারের, তাই তো? এইখানের ক্ষেত্রে লাভ হচ্ছে, মনে করো আমাদের দুটো ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই। এই এক্স এর ক্ষেত্রে আমাদের অপশন কি কি আছে বলো তো? আমাদের কাছে কিন্তু অপশন আছে লাভ এন্ড অপশন আছে পুশ, হ্যাঁ কি না? একটা কেন অপশন থাকবে, দুটো অপশনই আছে এক্স এর জায়গায় বসানো। আবার এইখানেও অপশন আছে, ওয়াই এর জায়গাতেও বসানোর অপশন আছে লাভ আর পুশ। আর এক্স আর ওয়াই দুজন যেহেতু আলাদা এন্টিটি, তার মানে যখন এক্স এর ক্ষেত্রে আমাদের লাভ হচ্ছে তখন ওয়াই এর ক্ষেত্রে কুশ হচ্ছে, আবার যখন এক্স এর ক্ষেত্রে কুশ হচ্ছে তখন ওয়াই এর ক্ষেত্রে লাভ হচ্ছে। তার মানে এই এক্স যেটা আছে, এই এক্সটা কন্ডিশন একবার স্যাটিসফাই করছে লাভ হিসাবে, এই ওয়াইটা কন্ডিশন স্যাটিসফাই করছে বা কুশ হিসাবে। আবার এই লাভটাই মানে এইটাই আবার কন্ডিশন স্যাটিসফাই করছে কুশ হিসাবে, আবার এইটাই আবার কন্ডিশন স্যাটিসফাই করছে লাভ হিসাবে। তাই দুবার দুবার কেন আসছে বোঝার চেষ্টা করো। হ্যাঁ দাদা, বোঝা গেছে। তো এই ফ্লগুলো আমরা ধীরে ধীরে আরো কয়েকটা যখন অপারেটর শিখবো তখন আমরা দেখবো যে এই ফ্লগুলো আমরা দূর করতে পারছি। তো সেইটা নিয়ে আমি আপাতত বেশি চিন্তিত না। তো এমনি আইডিয়াগুলো করা যাচ্ছে কিনা সেই জিনিসটা বলো। তাহলে এইবার এই যে নলেজ রিপ্রেজেন্টেশন আছে, এই নলেজ রিপ্রেজেন্টেশনটাই যদি আমরা একটুখানি ম্যাথামেটিক্যাল অর্ডারে নিতে চাই তখন তাহলে আমরা কিরকম ভাবে করব? তাহলে মনে করো অ্যারিথমেটিক অপারেশন আমি করতে চাই কোনো রকমের, তাহলে সেই অ্যারিথমেটিক অপারেশনটা আমি কিভাবে করতে পারি বলো? তাহলে এর এর কি এখানে কি অ্যারিথমেটিক অপারেশন করা সম্ভব হবে? বলো বলো বলো, অ্যারিথমেটিক অপারেশন কিসের রেসপেক্টে আমরা তৈরি করতে পারি? যেরকম ভাবে নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কি থাকতো, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লিটারালস থাকতো, মানে কি কি ইউজ করতে পারবো অ্যাজ আ ভ্যারিয়েবল নেম, অ্যাজ আ কিওয়ার্ড নেম, সেম ভাবে কি কি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো, সব রকম জিনিস আছে। তাহলে আমরা এখানে ইন জেনারেল ভ্যারিয়েবল নেমগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি, তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমরা যদি বড় ভ্যারিয়েবল নেম দিতে চাই তাহলে বড় ভ্যারিয়েবল নেম দিতে পারবো, কিন্তু আমাদের এটা একটু লিখে রাখো, আমি আর এখানে দাঁড়াও লিখে দিই। তো এইখানের ক্ষেত্রে আমরা বলছি যে টু ডিক্লেয়ার ভ্যারিয়েবল ইউজ আপার কেস বা স্টার্টস উইথ আপার কেস অর আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিও অ্যালাউড, স্টার্টস উইথ আপার কেস অর আন্ডারস্কোর। এইবার আমরা যদি বলি যে এই ধরনের জিনিসকে আমরা যদি এখন একটু ম্যাথামেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশনের রেসপেক্টে যদি আমি ভাবতে চাই তাহলে কি করে ভাববো? এবং অ্যারিথমেটিক শুধু সেই রকম না, আমরা মনে করো কোনো একটা বেসিক যে কোনো জিওমেট্রিক্যাল শেপ,
সেই জিওমেট্রিক্যাল শেপের রেসপেক্টে যদি চিন্তা করতে চাই, যেমন ফর এক্সাম্পল মনে করো এরকম ভাবতে পারো যে তোমার কাছে মনে করো আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি রিপ্রেজেন্ট কিরকম ভাবে করবো? আমি নলেজ রিপ্রেজেন্টেশন বলছি, তোমার কাছে গ্রাফ পেপার আছে, সেইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি রিপ্রেজেন্ট কিরকম ভাবে করবো? মনে করো এটা আছে এই অনুযায়ী দিই, এইটা মনে করো আছে হচ্ছে 2,3, এইটা মনে করো আছে, এটা মনে করো প্যারালাল নেই, ঠিক আছে, এটা মনে করো 8,4 আছে, একটু ওপরে আছে, এইটা মনে করো 6, মনে করো 7 আছে, এরকম আছে। তাহলে এই যে কোঅর্ডিনেট গুলোর মধ্যে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই এখন ইউজিং প্রোলগ। কি করে করবো রিপ্রেজেন্ট? এই ট্রায়াঙ্গেলটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করবো প্রোলগ ইউজ করে? করো করো, ঝট করে করো। বলো, পারা গেল? দাদা এটা কি ওকে ওই পয়েন্ট গুলোকে একটা পয়েন্ট করে নিয়ে তার উপর দুটোর মাঝখানে লাইন করতে হবে ওইভাবে কি? হ্যাঁ, এবার সেইটা কিভাবে করবে সেটা ডিপেন্ড করছে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাও। এইবার তোমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, তারপরে আমি কিছু কোয়ারি বলছি, সেই কোয়ারিগুলো ওর উপর অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এবার সেই কোয়ারিগুলোর উপর বেস করে যখন অ্যাপ্লাই করতে নেবে তখনই বুঝতে পারবে যে তুমি যেরকম ভাবে করেছো সেভাবে করাটা ঠিক হয়েছে কিনা, না হলে আবার সেই রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ করতে হবে। লজিকটা বোঝা গেল কি বললাম? হুম। করো, হাতে কলমে করো, না হলে তো বলা মুশকিল। এখানে ফার্স্টে পয়েন্ট এক্স কমা ওয়াই এরকম লিখে ভাবে ফেলো, লিখে তিনটে ফেলো ঝট নিয়ে করে। নিলাম। হ্যাঁ, তারপরে কি করবো? তারপর দুটোর মধ্যে কানেকশন করতে হবে। কিভাবে? দাদা এখানে ভেরিয়েবল নেওয়া যাবে তো? হ্যাঁ, ভেরিয়েবল নিতেই। ভেরিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এখানে? কোনোভাবে ডিক্লেয়ার করতে হয় না, আমরা দেখো অলরেডি এক্স ওয়াই জেড ভেরিয়েবল নিয়ে করেছি তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে একটা এরকম ভাবে লিখতে পারি পয়েন্ট বলো। তিনটে আলাদা এখানে পয়েন্ট আছে, ওখানে তো আমাকে দুটো দুটো ডেটাগুলো দিয়েই মানে এক একটা point ডেটাগুলো দিয়েই কিন্তু আমায় পয়েন্টগুলোকে করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। কারণ আমরা কিছুক্ষণ আগেই বললাম আমাদের কোডের মধ্যে কিন্তু ডেটা থাকবেই, এমন না যে ডেটা থাকবে না। কি বললাম, বুঝাতে পারলাম কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে, কিন্তু এখানে হচ্ছে যে এমন একটা পয়েন্ট আছে 6,7, হুম,
পরে যখন আমি ওই পয়েন্ট দুটোকে অ্যাড করে একটা লাইন করব, মানে দুটোর মাঝখানে লাইন হ্যাঁ, করব। আমারই কোশ্চেন ওইটা যে ওইটা বোঝাবো কি করে, সেটাই তো বলছি আইডিয়া। ওই জিনিসটা আমিও বলছি, তাই তার মানে ওই জায়গাটাই তো ভাবতে বলছি যে তাহলে লজিকটা কিরকম হবে। কি বলছি, কোশ্চেনটা বোঝা গেছে এবার? তাহলে আমরা রিপ্রেজেন্ট দাদা, কিরকম ভাবে করবো ওখানে, বলো। বাকিরা কেউ আইডিয়া করতে পারছে না, অতটাও চেষ্টা করছে। দাদা এটা এইভাবে করা যায় কি, লাইন লাইন এক্স কমা ওয়াই হুম, ইজ ইকুয়াল টু, মানে ওই এটা দিয়ে পয়েন্ট। এইবার এই এই জায়গাগুলো তুমি অনেকভাবে ডিফাইন করতে পারো। এইবার আমরা একরকম ভাবে দেখালাম, তাহলে সেই রেসপেক্টে তুমি একরকমই জানো, তাহলে তোমার তো রিপ্রেজেন্ট করতে অসুবিধা হওয়ার কথা না এখন। আমরা আপাতত মানে আমি আপাতত তোমায় একরকমই দেখিয়েছি। কোন জায়গাটাতে অসুবিধা হচ্ছে? আমরা ব্রাদার সিস্টার এগুলো তো করলাম, আমার অসুবিধা হচ্ছে ওই দুটো মিলিয়ে একটাতে। তা আমরা কি দুটো মিলিয়ে একটাতে করিনি? আমরা তো তাই করলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ কি না? তাহলে এবার সেটাতে কি প্রবলেম আছে, এখানে করতে গেলে কি প্রবলেম আছে? প্রবলেমটা বলো, প্রবলেমটা বলতে পারছো না তো ক্লিয়ারলি। আগেরটার সাথে এটা পার্থক্যটা কোথায় হচ্ছে? এখানে আগের বারে যখন আমি পেরেন্ট করতে যাচ্ছিলাম, কি একটার সাথে আমার প্যারেন্ট একটা একটা রিলেশনটা প্যারেন্ট রিলেশনটা মানে প্যারেন্ট চাইল্ড রিলেশন সবার জন্য সেম ছিল, কিন্তু পয়েন্ট লাইন রিলেশনটা তো সবার জন্য সেম না, সব পয়েন্ট তো আর সব লাইনের পার্ট না। হ্যাঁ সেহেতু মানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে তোমার লিখতে, সেটা হচ্ছে যে আমি যদি বলি পয়েন্ট কি কি যেন ছিল, 2,3, পয়েন্ট 8,4, পয়েন্ট 6,7। এইবার প্রবলেমটা হচ্ছে আমি কিন্তু এইভাবে লাইন ডিক্লেয়ার করতে পারবো না যে লাইন এক্স কমা ওয়াই অ্যারো, এটা এখানে আমি পয়েন্টের রেসপেক্টে লিখছি পয়েন্ট। হ্যাঁ, ওই জায়গাটাই হ্যাঁ, তাহলে কোশ্চেনটা তো ভালো প্রবলেমটা। করে নিজেই বোঝো। তাহলে কেন পয়েন্টের রেসপেক্টে লিখতে পারবো না? তার কারণ জেনারেলাইজড তো না, যে কোনো পয়েন্টের সাথে যে কোনো লাইনকে জুড়ে দিয়ে তো আমরা ট্রায়াঙ্গেল তৈরি করি না। আমি তো কিছু মানে একটা স্পেসিফিক পয়েন্টের সাথে একটা স্পেসিফিক পয়েন্টকেই জুড়ি, হ্যাঁ কি না? তাহলে আমরা কি এইখানে কি এই যে এই এক্স ওয়াই দিয়ে যেটা লিখছিলাম, এরকম ভাবে যদি লাইন নেটকে ডিক্লেয়ার করি তাহলে তো কি হয়ে যাবে, তাহলে তো সবার সাথে সবার লাইন হয়ে যাবে, মানে 2,3 সাথে 8,4 লাইন হয়ে যাবে, আবার 2,3 সাথে 6,4,7 লাইন হয়ে যাবে, সবার সাথে সবার লাইন হয়ে যাবে। তাহলে সবার সাথে সবার যদি লাইন হয়ে যায় তাহলে এইটার ক্ষেত্রে হয়তো ঠিক আছে, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, কিন্তু আমি যদি স্কোয়ার বানাতে চাই, তাহলে কি স্কোয়ারের ক্ষেত্রে সবার সাথে সবার লাইন হয়ে গেলে স্কোয়ারের বদলে তো এই শেপটা তৈরি হয়ে যাবে, হ্যাঁ কি না? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা লিখতেই পারবো, কিন্তু তাতে তাতে লজিক্যালি প্রবলেমটা হচ্ছে সব পয়েন্টের সাথে তো আর সব পয়েন্ট লাইনের থাকে না, হ্যাঁ কি না? কথাটার মানে কি বললাম, বোঝা গেল কিনা বলো? কেন আমরা আগের মতন ভাবে করতে পারবো না আগে, সেটা বলো, সেটা বুঝছো কিনা, সেটাই উদ্দেশ্য বোঝানো। বলো, বাকিটা বলো। আমরা কেন আগের উপায়ে করতে পারছি না, লিখতে পারছি না বলছি এখানে। আমরা চাইলে এইখানে লাইন এক্স কমা ওয়াই কমা মানে x1 y1 x2 y2 এরকম ভাবে লিখতে পারি, মানে বা রাদার এরকম ভাবে না, মনে করো পি কিউ আর এক্স ওয়াই এরকম ভাবে লিখলাম, তাতে আমরা ডিফাইন করলাম যে পয়েন্ট হতে হবে পি কিউ কে, অ্যান্ড পয়েন্ট হতে হবে
এক্স ওয়াইকে। এই ডেফিনিশনে কোনো গড়বড় নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা বোঝাচ্ছে যে যে কোনো দুখানা পয়েন্ট হলে তাদের মাঝখানে একটা লাইন আছে। কিন্তু এটা কি সত্যি ট্রু? যে কোনো দুখানা পয়েন্ট হলেই কি তাদের মাঝখানে একটা লাইন থাকবে আমাদের সবসময়, অলওয়েজ? তাহলে তো তাহলে কি হবে, তাহলে সবসময় যখন যদি আমি 4টে পয়েন্ট বানাই তাহলে একটা এরকম শেপ তৈরি হবে, সবার সাথে সবার কানেক্টেড। নট নেসেসারিলি সবার সাথে সবাই কানেক্টেড হবে। হ্যালো, হ্যাঁ তাহলে এই জিনিসটা রিপ্রেজেন্ট কিরকম ভাবে করবো? তাহলে এই জিনিসটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা চাইলে নেমিং কনভেনশন ইউজ করতে পারি। নেমিং কনভেনশন মানে কি, আমরা p1 ইকুয়াল টু এটা ধরে নিলাম, p2 ইকুয়াল টু এটা ধরে নিলাম, p3 ইকুয়াল টু এটা ধরে নিলাম। এইবার যার সাথে যার অ্যাকচুয়ালি লাইন আছে সেই অনুযায়ী p1 p2 দিয়ে মেনশন করব। তার মানে ওগুলো কিন্তু হবে না, ওগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা লাইনগুলো বানাচ্ছি, লাইনগুলোকে কিন্তু আলাদা করে ওরকম ভাবে করছি। এবার এই জিনিসটা ধরে না নিয়ে ডাইরেক্টলিও লিখতে পারি, আবার ধরে নিয়েও লিখতে পারি আমরা। তাহলে এইখানে ক্ষেত্রে মনে করো আমরা লাইন বানাচ্ছি p1 p2 দিয়ে, আবার লাইন বানাচ্ছি p2 p3 দিয়ে, আবার মনে করো লাইন বানাচ্ছি p3 p1 দিয়ে। বলো বোঝা গেল কিনা? আর এই সবকটা লাইনের আবার আমরা কি করতে পারি, L1 L2 L3 করতে পারি। তার রেসপেক্টে আমরা ট্রায়াঙ্গেলকে ডিফাইন করতে পারি। এবার ট্রায়াঙ্গেলকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি, লাইনের রেসপেক্টে ডিফাইন করতে পারি, অথবা আমি যেটা বলছিলাম যে তুমি লাইন ডিফাইন করলেই না, তুমি এই ডাইরেক্টলি 3টে পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেলকে ডিফাইন করে দিলে, যে কোনো ভাবে করা সম্ভব। বলো আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? হ্যালো, হ্যাঁ স্যার, আমি তখন এইটাই জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম যে পুরো পয়েন্টটাকে কি কোনো ওয়ে থেকে রিপ্রেজেন্ট করা যায় কিনা। তা পয়েন্টটাকে আমরা ডাইরেক্টলিও রিপ্রেজেন্ট করতে পারতাম চাইলে। ডাইরেক্টলি কিরকম ভাবে রিপ্রেজেন্ট করবো, আমরা একদম ডাইরেক্টলি ট্রায়াঙ্গেলের ভিতরে পয়েন্টটাকে ডিক্লিয়ার করছি, সেরকমও করা সম্ভব। মানে এরকমও করা সম্ভব যে আমরা মনে করো এরকম ভাবে আলাদা করে না নিয়ে L1 L2 ট্রায়াঙ্গেল লিখে পি পয়েন্ট অফ সে কত ছিল জানো, 6,7, পয়েন্ট অফ 2,3, পয়েন্ট অফ কত ছিল জানো আরেকটা 8, সামথিং ছিল হয়তো। এরকম ভাবে আমরা ডিফাইন করতে পারি চাইলে। বলো আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। তাহলে এইবার একটুখানি ধীরে ধীরে এবার একটু কমপ্লিকেটেড জিনিসপত্রের দিকে যাওয়া যাক। এবার একটুখানি নিজেরাও একটু লেখার চেষ্টা করো। না লিখতে চেষ্টা না করলে, ভুলগুলো না করলে জিনিসগুলো ধরানো একটু মুশকিল। তাহলে একটা কোশ্চেন বানাই, সেই কোশ্চেনটা করতে গিয়ে করো, তারপরে নেক্সট ফেজে ই করি। আচ্ছা আর কয়েকটা জিনিস দেখিয়েই দিয়ে নি, তারপরে আমি করতে নি। মনে করো আমাদের ক্ষেত্রে আমাদের ডেটাগুলো, এবার ডেটা যখন অনেক অনেক রকমের ডেটা হবে তখন তো আমরা ডাইরেক্টলি তো ডেটাগুলোকে আমরা করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, ডেটাগুলোকে স্টোর করতে হবে, যেমন ভ্যারিয়েবল যেরকম আছে। তাহলে এই ভ্যারিয়েবলগুলো আমাদের একটা দুটোই যে ভ্যারিয়েবল হবে তেমন না, আমাদের ভ্যারিয়েবল অনেক বেশি হতে পারে। তাহলে যখন নাম্বার অফ ইনপুটস যখন অনেক বেশি হবে, নাম্বার অফ ইনপুটস যখন বেশি হবে তখন আমরা ইন জেনারেল অ্যারে নিয়ে কাজ করব। তো এখানের ক্ষেত্রে যখন নাম্বার অফ ইনপুটস বেশি হবে তখন আমরা লিস্ট ইউজ করব। তাহলে এখানের ক্ষেত্রে তাহলে লিস্ট ইউজ করা খুবই সিম্পল ব্যাপার। যেমন মনে করো ফর এক্সাম্পল, মনে করো আমি কয়েন টস করলাম, তা কয়েন টস করলে মনে করো আমার কি কি অ্যান্সার আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। এবার এই ইনফরমেশনটা আমি কোথাও একটা স্টোর করে রাখতে চাই, তা আমরা চাইলে এই ইনফরমেশনটাকে আমরা লিস্টে স্টোর করে রাখবো।
তাহলে ইনিশিয়ালি তার মানে ব্যাপারটা লজিকটা হচ্ছে যে আমরা লিস্টটাকে একটা যে কোনো লিস্টকে আমরা অ্যাক্সেস কি করে করব বা মেইনটেইন কি করে করব। তাহলে একটা লিস্টকে আমরা মেইনটেইন কি করে করব বা অ্যাক্সেস কি করে করব। বলো একটা লিস্টকে আমরা কি করে মেইনটেইন করব। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। বলো। বলো কি মনে হচ্ছে? মানে লিস্টের মধ্যে প্রথমবার কি অ্যান্সার আসলো, দ্বিতীয়বার কি অ্যান্সার আসলো, এটা পুরো স্টোর থাকবে? না, লিস্টের মধ্যে অ্যান্সার না, লিস্টের মধ্যে আমরা ডেটাটা স্টোর রাখবো। হ্যাঁ, মানে ওই হেড আসলো না টেল আসলো সেটা স্টোর থাকবে, তাই? হ্যাঁ, তাহলে আমরা যদি লিস্টের মধ্যে মেম্বারগুলোকে স্টোর রাখতে চাই, ডেটাগুলোকে স্টোর রাখতে চাই, তাহলে আমরা কিভাবে ডেটাগুলোকে স্টোর রাখতে পারি সেটা আমরা জিজ্ঞাসা করছি। তাহলে আমরা সেই জিনিসটা খুব সহজভাবে করতে পারি যে আমরা লিস্টটাকে করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। আমি যদি এটা যদি প্র্যাকটিক্যালি রেসপেক্টে দেখাই তাহলে বেটার হবে। তাহলে এবার এখানের ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে যে লিস্টটা ডিফাইন করতে চাই, তাহলে মনে করো সেটা একটা সাম কাইন্ড অফ লিস্ট। তাহলে মনে করো এলএসটি নাম দিলাম। তাহলে এই যে লিস্টটা করছি, তাহলে এই লিস্টের ক্ষেত্রে আমরা ডিফাইন কিরকম ভাবে করছি এই জায়গাটা ভালো করে একটুখানি বোঝো। আমরা বলছি যে এই লিস্টের যে কোনো একটা লিস্টের নাম আমি কোনো একটা মানে ভ্যারিয়েবল দিলাম, তাহলে এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নেম। তাহলে এই যে ভ্যারিয়েবলের নেমটা দিলাম আমি, এই ভ্যারিয়েবলটা এক্স, এই ভ্যারিয়েবলটা কিন্তু আমাদের লিস্টের কিন্তু একটা মেম্বার হবে, এবং এই মেম্বারটা কোথায় থাকবে, এই এক্স যে মেম্বারটা আমরা বললাম এই মেম্বারটা থাকবেটা কোথায়। তা আমরা বলছি এই মেম্বারটা থাকবে, ডিফাইন কি করে করছি দেখো ভালো করে বোঝো। ফার্স্টে তাহলে আমি যে মেম্বারটা দিলাম এক্স, সেই এক্স বলে মেম্বারটা থাকবে হচ্ছে একদম ফার্স্টে। তারপরে আমি বলছি যা খুশি থাকতে পারে। বলো লজিকটা বোঝা গেল কিনা? বলো জায়গাটা ক্লিয়ার হলো কিনা, কি বললাম? হ্যাঁ দাদা। বলো রাহুল বোঝা গেল কিনা কি বললাম? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে এইবার এইখানের ক্ষেত্রে আমরা তার মানে দুখানা আর্গুমেন্ট ইউজ করলাম। কি কি আর্গুমেন্ট ইউজ করলাম? আমরা বললাম হচ্ছে যে আমি যে লিস্টটা দিচ্ছি সেই লিস্টটা হচ্ছে এক্স, বা আমি একটা দিচ্ছি, আমি যারা এটা অ্যারো দিয়ে লিখি না মাথায়, আমাদের এইখানে এই পার্টটা যদি এরকমই হয়, তাহলে এইখানের ক্ষেত্রে আমরা যেটা বলছি এইটা হচ্ছে একটা ভ্যালু। তাহলে দিস ইজ আ ভ্যালু দ্যাট বিলংস টু আ লিস্ট। আর এইটা হচ্ছে এই পুরোটা ডিক্লারেশনটা, এই পুরোটা বোঝায় হচ্ছে আ লিস্ট দ্যাট স্টার্টস with the given value x। বলো দেখি জায়গাটা কি বললাম বোঝা গেল কিনা? হ্যাঁ, বোঝা গেছে। বোঝা গেছে। চাইলে যদি বোঝা গিয়ে থাকে তাহলে এলএসটি লিস্ট এইখানের ক্ষেত্রে আমরা বলছি, মনে করো সে ফর এক্সাম্পল মনে করো আমি বললাম এ কমা
এ কমা বি কমা সি কমা ডি, এইটা একটা কোয়ারি। এই কোয়ারিটার আউটপুট কি আসবে বলো? এই কোয়ারিটার আউটপুট কি হওয়া উচিত? আমার যদি প্রোগ্রামটা যদি ওইটা থাকে ওই ওপরের লাইনের, তাহলে আমার এই কোয়ারিটার আউটপুট কি আসা উচিত? দাদা ওটা কি লিখেছে, লিস্ট দ্যাট স্টোর? লিস্ট, a list that দ্যাট স্টোর stores the given with হবে না, stores the given value x। না না না, লিখেছি a list that starts with the given value x, starts with লিখেছি, starts। তাহলে এইটা একটা সেকেন্ডেরটা একটা লিস্ট যেটা এ ভ্যালুটাকে স্টার্ট হয়েছে, হ্যাঁ তার আর মানে কি এখানে এইটা এই, হ্যাঁ তার মানে এইখানে এইটা একটা লিস্ট যেইটা স্টার্ট হয়েছে এইখানে এ দিয়ে, আর সেই গিভেন ভ্যালুটাই এ। তার মানে এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে কি আসা উচিত? ইয়েস আসা উচিত। তাহলে এইটাকে আমি যদি রান করি এইটা দিয়ে, যে এলএসটি অফ এ কমা এ কমা বি কমা সি কমা ডি, তাহলে আমাদের ট্রু আসা উচিত। রিজনটা বোঝা গেছে? বোঝা গেছে। এই যদি আমি এখানে এটা বি দিয়ে কি করি তাহলে কি আসবে? ফলস। ফলস। তাহলে এই রিজনটা বোঝা গেছে, কারণ আমরা এখানে বলছি এক্স হচ্ছে শুরুর এলিমেন্ট হতে হবে, ফার্স্ট এলিমেন্ট হতে হবে। তাহলে এই নোটেশনটা ভালো করে বোঝো, এক্স এখানে যদি দাদা আমরা ই কমা দিই, মানে ফার্স্টে ই দিই, হ্যাঁ আর পরে এখানে যদি লিস্টে এবিসিডি থাকে তাহলেও ফলস হবে। হ্যাঁ ই দিয়ে শুরু হতো। এইখানে আমরা যেটা দেব, এইখানে আমরা যেটা দেব সেইটা দিয়ে শুরু হতে হবে, আর এটা তার মানে আমাদের এই এটা তখন কারেক্ট, এই লিস্টের নোটেশনটা কারেক্ট। কি বললে মাথা ঢুকেছে? হ্যালো? হ্যাঁ দাদা বোঝা গেছে। তাহলে এইবার আমি যদি এই জিনিসটাকে চেঞ্জ করে এরকম করতে চাই যে যে কোনো এলিমেন্ট এক্স হতে পারে, এক্স ক্যান বি এনি এলিমেন্ট, কি করে করবো? এক্স ক্যান বি এনি এলিমেন্ট কি করে করবো? যে কোনো এলিমেন্ট বা মনে করো যে কোনো এলিমেন্টের আগে আগে করার চেষ্টা করা হচ্ছে শেষ এলিমেন্ট, আমি যদি শেষ এলিমেন্ট চেক করতে চাই তাহলে কি হবে? তাহলে দাদা ফার্স্টে মানে এক্স কমা হুম, ফার্স্টে ওই স্ল্যাশ মানে হুম, সরি ড্যাশ, আর হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে কি বলে ভুলে গেছি, গাড়ির মতো, তারপর হুম, হচ্ছে ওই এক্স, তারপর হুম, ব্র্যাকেট। হুম। এইটা তাহলে এই এই সিম্পল এইটুকু করলেই হবে, নাকি সেইটা আবার ইসের উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর ডিপেন্ড করে? কারণ এইখানের ক্ষেত্রে একটা মানে তাহলে কিরকম হলো ব্যাপারটা, মানে ওই রকম যদি আমি করি তুমি যেটা বললে,
এইটা যদি আমি করি তাহলে প্রবলেম হয়ে গেল না? কি প্রবলেম হয়ে গেল? আমি যদি এখন যদি এইটা দিয়ে চালাই তাহলে কি আসা উচিত অ্যান্সার? ট্রু। ফলস কেন আসছে তাহলে? লিস্টের লাস্টে থাকবে মানে ফার্স্টে এস লিস্টের লাস্টে থাকবে মানে লাস্টেই এসছে। এখানে গড়বড় কি হলো দেখাচ্ছে না তো, ভুল দেখাচ্ছে। ওইটাই হুম, দাদা, ওই লাস্টের ডি এর পেছনে একটা কিছু দাও, লাস্টে মানে ওটা ডিটা যদি এখানে ফার্স্টে থাকে তো মানে কি ক্ষেত্রে এটার জন্য এটা ফার্স্ট দিচ্ছে, কি কারণের জন্য? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি মনে হচ্ছে? মানে এগুলো খুব টেকনিক্যাল ইস্যুতে হচ্ছে, রিয়ালাইজ না করতে পারলে মানেই বুঝতে পারবে না। এটা কি সেকেন্ড পজিশন শো করছে? সেকেন্ড পজিশন শো করছে। সেকেন্ড পজিশন শো করলে আমরা যদি বি দিই তাহলে তাহলে কি আসা উচিত? ট্রু। আসে না, না, তাহলে সেকেন্ড পজিশন শো করছে, করছে না তো। দাদা ওখানে বি এর জায়গায় এটা দিয়ে দেখো তো একবার, মানে আমি কোন জাস্ট বি এর জায়গায়? দেখার এখানে জন্য। এ হ্যাঁ, ওই বি এর জায়গায়, হ্যাঁ হ্যাঁ। তাহলেও তো ওই ফার্স্ট এডটাই নিচ্ছে, মানে ওইভাবে আমরা যেমনই লিখি আমার ফার্স্ট এডটাই নিচ্ছে, তাহলে এমন ভাবে লিখতে হবে তো লাস্ট এডটা, রাইট। তাহলে কি তার এটা মানে আমি আগে লিখবো? না, ওই তাহলে তো ড্যাশ, তাহলে কি আর আমরা দুটো ইউজ করব না? দুটো কন্ডিশন একটার উপর ইউজ করব না? হ্যাঁ তাও ঠিক। তাহলে আমরা বলছি যে এই জিনিসটাকে আমরা ডিফাইন করব ওইটার ওপরের বেস করে, যেটা কিছুক্ষণ আগে করলাম, যে সাম মনে করো ওয়াই বললাম, কিন্তু এই ওয়াইটাকেও ডিফাইন করছি আমি এই এলএসটির উপরেই বেস করে। তার মানে এটা কাইন্ড অফ রিকার্সিভ ডেফিনেশন। বললাম, বোঝা গেল? যে এইখানে এইটাও সেই ওই মেম্বারই হবে যেইখানে এক্স দিয়ে শুরু হয়েছে আর ওয়াই তারপরে কোনো এক জায়গায় থাকবে। বলো বোঝা গেল কিনা? বোঝা গেল? তাহলে এইবার এইখানের ক্ষেত্রে আমি যদি ডি দিই তাহলে দেখো ও ডিটাকেও সেন্স করতে পারছে আছে, ও এটাকেও সেন্স করতে পারছে আছে, কারণ ও রিকার্সিভলি কল করছে, চেক করছে। তাহলে এই রিকারশনটা বোঝা গেল কিনা বলো? দাদা এটা আরেকবার বলবে, মানে এইটা আমরা রিকার্সিভলি করছি ডেফিনিশনটা। কেন রিকার্সিভলি করতে হচ্ছে? তার কারণ আমরা একসঙ্গে আমরা বললাম প্রথমে যে এমন একটা প্রেডিকেট ডিফাইন করো যেইখানের ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে এক্স দিয়ে শুরু হবে। তো এক্স দিয়ে শুরু হবে, শেষ ওয়াই পৌঁছতে গেলে আমায় তো মাল্টিপল স্টেপের করে 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 যেতে হবে, তাই তো? তাহলে যেহেতু মাল্টিপল স্টেপ আমায় করে করে যেতে হবে, তাহলে আমরা বলছি আমি ওয়াইতে তখনই পৌঁছতে পারবো যখন এক্স থেকে মাল্টিপল স্টেপ নিয়ে আমি ওয়াইতে যাবো। সেজন্য রিকার্সিভ কল করলাম একটা। আচ্ছা শুরু লিস্টের হবে এক্স থেকে, ভেতর, হ্যাঁ হ্যাঁ শুরু হবে বুঝতে এক্স পেরেছি। দিয়ে মাল্টিপল কল। তো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখো
আমরা যদি মনে করো এখানে সাম বি দিয়ে চেক করি, তাহলেও কি আসা উচিত? ট্রু। তার কারণটা ও রিকার্সিভলি কিন্তু প্রত্যেক কটা স্টেপ করছে, ও এ থেকে ডি অবধি যাচ্ছে সব কটা এলিমেন্ট। তার মানে এই পুরো জিনিসটা নিয়ে আমরা যেমন স্টার্টিং চেক করতে পারছি, আমরা যেমন এন্ডিং চেক করতে পারছি, আমরা যে কোনো এলিমেন্ট চেক করতে পারবো। যে কি মিডিলে বললাম, বোঝা আছে গেল? কিনা। হুম, এটা কি হলো? মেনু ওপেন কোয়েরিজ আছে, অনেকগুলো ওপেন কোয়েরিজ। বলো আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ দাদা। কিন্তু মনে করো যদি আমি এইখানে এই যে অ্যারেটা আছে, এই অ্যারেটা আমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দিয়েছি, এই যদি মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিই, মাল্টি ডাইমেনশনাল অ্যারে ইন দ্য সেন্স আমি মনে করো বললাম যে 3 নম্বর মানে 1 নম্বর সেলে অ্যারের মানে লিস্টের 1 নম্বর সেলে এ স্টোর হবে, 2 নম্বর সেলে বি স্টোর হবে, 3 নম্বর সেলে সি ডি স্টোর হবে, দুটো একসাথে স্টোর হবে। তারপর নোটেশনটা ভালো করে বোঝো, কি দিলাম নোটেশনটা। তাহলে এটা কিন্তু অ্যারে, তার ভেতরে আবার অ্যারে আমরা সহজেই ডিক্লেয়ার করতে পারি। এই পুরোটার অ্যান্সার কি দেবে বলো তো? আগে বলো এই এই অ্যারে স্ট্রাকচারটা বোঝা গেছে কিনা? এটাও ট্রুই আসবে। অ্যারে স্ট্রাকচারটা বুঝেছো তো? হ্যাঁ অ্যারের ফার্স্ট লোকেশনে এ আছে, সেকেন্ড লোকেশনে বি আছে, থার্ড লোকেশনে সি কমা ডি আছে, একটাই লোকেশনে। হ্যাঁ। হুম, তাহলে এইটা যদি করি, তাহলে এইটা করলে আমাদের অ্যান্সার ফলস আসবে। তার কারণটা হচ্ছে আমি এখানে চেক করছি সি আছে কিনা, সি বলে কোনো এলিমেন্ট নেই। আমাদের যে 3 নম্বর এলিমেন্টটা সেইটা একটা অ্যারে, তার মানে আমার যদি সেই 3 নম্বর এলিমেন্টটা চেক করতে হয়, আমার 3 নম্বর এলিমেন্টটা হচ্ছে সি কমা ডি পুরোটা, তাহলে এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট, তাহলে সেইটা যদি চেক করি তাহলে ট্রু আসবে। বল বোঝা গেছে কেন? এই বাকিটা বলো, চুপচাপ বসে থাকলে কি করে চলবে? হ্যালো, আগেরটাতে সি কেন আসলো, এটাতে সি কমা ডি দিলে কেন ইচে আসলো, বোঝা গেল কি বলো? হ্যালো, শুধু সি যখন ছিল তখন কেন ফলস আসলো, আর সি কমা ডি করলে ট্রু কেন আসলো? তার কারণ এই অ্যারে, এই স্ট্রাকচারটার বা এই অ্যারেটার লজিকটা ভালো করে বোঝো। এই যে অ্যারে রিপ্রেজেন্টেশনটা আমরা করলাম, এই অ্যারে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের লজিকটা কিন্তু এরকম যে এইখানের ক্ষেত্রে আমাদের 3টে রুম আছে। ফার্স্ট রুমের এলিমেন্ট হচ্ছে এ, সেকেন্ড রুমের এলিমেন্ট হচ্ছে বি, থার্ড রুমের এলিমেন্ট হচ্ছে সি কমা ডি। বেসিক্যালি দুটো, মানে এই রুমটার আবার দুটো ইন্টারনাল পার্ট আছে, যেটা ইন্টারনাল পার্ট কিন্তু এক্সটার্নাল না, যার একটা সেলে সি আছে, একটা সেলে ডি আছে। সেজন্য আমি যদি চেক করতে চাই, সি বলে কোনো আলাদা এলিমেন্ট কিন্তু অ্যারেতে নেই, কারণ এই পুরোটা একটা সেলের মধ্যে আছে, তাই জন্য সি কমা ডি আছে, কিন্তু সিডি সিডি নেই, শুধু সি নেই। বলো ক্লিয়ার হলো কিনা?
হ্যালো, হ্যালো, বলো বলো, বোঝা গেল কি না, না ডাউট থাকলে বলো। হ্যাঁ ঝটপট দাদা বলো, ঠিক আমাদের আছে। প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম লিখতে হবে বড় বড়। শিওর, ঠিক আছে না, কোনো অসুবিধা আছে দেখো, দেখে নিয়ে বলো। সেই জন্য আমরা যখন সি করছি, শুধু সি করছি, সি বলে তো কোনো এলিমেন্ট নেই, সেই জন্য তখন ফলস আসবে আমাদের। কিন্তু আমি যেই এ করছি, এ বলে এলিমেন্ট আছে, সিঙ্গেল এলিমেন্ট, তখন ট্রু আসবে। বি করলে ট্রু আসবে, কিন্তু সি আর ডি একটা এলিমেন্ট, একসাথে পুরোটা, পুরো জয়েন করে পুরোটা একটা এলিমেন্ট, সেই জন্য সি কমা ডি পুরো এই এলিমেন্টে যখন আমরা চেক করবো তখন এই জিনিসটা ট্রু আসবে। আবার 3 মিনিট, এটার মেমোরিটা খুব একটা বেশি না। বলো, হলো, বোঝা গেছে? এইবার এইখানে মনে করো, চেষ্টা করো দেখি একটা জিনিস করার, সেটা হচ্ছে যে এইখানে এই প্রেডিকেট গুলোর লজিকটাকে আমি কি চেঞ্জ করলে বা কি অ্যাড করলে আমি এই যে লিস্টটা ইনপুট দিচ্ছি, এই লিস্টের লেন্থটা আমায় রিটার্ন করতে পারবো। আমি কি করে লেন্থ জানতে পারবো, এই লিস্টের লেন্থটা কি করে জানতে পারবো? কোনো লেন্থ ফাংশন আছে? না, এখানে কি মনে হচ্ছে তোমার ফাংশন আছে? এখানে যাই করছি আমরা সবই তো কিসের রেসপেক্টে করছি, আমরা প্রেডিকেটের রেসপেক্টে করছি। তাহলে আমরা তো প্রেডিকেটটাকেই ডিফাইন করব যাতে আমার যে লিস্টে আছে সেই লিস্টের লেন্থটাও রিটার্ন করতে পারে। বলো কি বলছি, কি বললাম, বোঝা গেল? তাহলে আমি এইখানে কি মডিফিকেশন করলে বা কি করলে আমি, বা নতুন কিছু অ্যাড করলে, কি অ্যাড করলে আমি লিস্টের লেন্থ দেখতে পাবো। আমি মনে করি একটা নিজের প্রেডিকেট ডিফাইন করছি লেন্থ ই করার জন্য, লেন, তাহলে এটা কার লেন্থ বার করবে? এটা একটা লিস্টের লেন্থ বার করবে। একটা ইনিশিয়ালি একটা লিস্ট কি হয়, এমটি হয়, তাহলে ইনিশিয়াল সিচুয়েশনে লিস্টের লেন্থ 0 হওয়া উচিত। বলো দেখি এই প্রেডিকেটটা বোঝা যায় কিনা, যে লেন্থ সেইটা যদি থার্ড ব্র্যাকেট দেওয়া যদি কিছু থাকে যার মধ্যে কোনো ভ্যালু নেই, এটা ভালো করে বোঝো কি বললাম। থার্ড ব্র্যাকেট দেওয়া একটা কিছু, কারণ আমি যখন ইনপুট দেব তখন আমি একটা অ্যারের লেন্থ বার করতে চাই, তাহলে আমি একটা অ্যারে ইনপুট দেবো। তাহলে অ্যারে ইনপুট দেওয়া মানে কি, আমায় ইনপুটের এখানে কিন্তু এরকম লিখতে হবে যে লেন, আমি একটা অ্যারে ইনপুট দেবো, সে এ কমা বি কমা সি কমা ডি কমা ই, আমি একটা অ্যারে ইনপুট দিলাম। তাহলে এই যে অ্যারেটা ইনপুট দিলাম, এর ভেতরে যদি আমি কিছু না দিই, তার মানে তখন তাহলে অ্যারের লেন্থ কত কত দেওয়া উচিত? 0 দেওয়া উচিত, হ্যাঁ কিনা? তাহলে আমি এইটুকু যখন লিখেছি, এইটুকু চেক করি, তাহলে আমি কিছু দিলাম না, না দিয়ে আমি জানতে চাইলাম যে কত আছে এক্স, এই জিনিসটা জানতে চাইলাম, তাহলে ওই এক্স ইকুয়াল টু আমার 0 রিটার্ন করবে। এইবার রিকার্সিভ ডেফিনিশনটা কি লিখবে, এটা অন্তত লেখার চেষ্টা করো। রিকার্সিভ ডেফিনিশনটা লেখার চেষ্টা করো, যেখানে আমি যদি এলিমেন্ট দিই, আমি যদি এখানে এলিমেন্ট দিই, যেহেতু ক্যালকুলেশনের কোনো কিছু লিখিনি, রিকার্সিভ কোনো ডেফিনিশন নেই, তাই জন্য আমরা যদি রান করি তাহলে ফলস দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে নেই তো, আমরা দিইনি, আমরা বলেছি ফাঁকা থাকলে 0 হয়। এবার এইটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে আমাদের সম্ভব না যে দুটো থাকলে 2 রিটার্ন করো, তিনটে থাকলে 3 রিটার্ন করো, চারটে থাকলে 4 রিটার্ন করো, এরকম ভাবে দেওয়া। তাহলে আমরা রিকার্সিভলি লেন্থ ফাংশনটাকে কিভাবে ডিফাইন করব, মানে এইটা হচ্ছে এই আগের এইটার এই হেল্প নিতে পারো, এইটার হেল্প নিয়ে বলার চেষ্টা করো দেখি, যে এই লেন্থটাকে আমি রিকার্সিভলি কি করে ডিফাইন করব। কোশ্চেনটার মানে বোঝা গেছে তো? হ্যাঁ দাদা বোঝা গেছে। এখন যা আউটপুট আসছে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ফাঁকা ফাঁকা ইনপুট নিলে 0 রিটার্ন করে, তাই জন্য আমি যদি ফাঁকা ইনপুট দিই আমার এক্স এর ভ্যালু 0 রিটার্ন করবে। যদি এই যদি এলিমেন্ট থাকে তাহলে কিভাবে হ্যান্ডেল করবো সেটা আমি জানি না, সেটাই কিছুক্ষণ আগেই দেখো চেক করেছি, যে যদি এলিমেন্ট থাকে তাহলে এইভাবে চেক করতে হয়।
এলিমেন্ট আছে কিনা। তাহলে রিকার্সিভলি চেক করা মানে এইভাবে চেক করা। তাই এটা এই জায়গাটা আমি বলে দিলাম। তাহলে লেন্থ ফাংশনটাকেও আমায় এভাবেই চেক করতে হবে। তাহলে লেন্থ বার করো এমন একটা অ্যারে বা লিস্টের যেখানে শুরু হয় এক্স দিয়ে, যেটা শুরু হয় এক্স দিয়ে, শেষ হয় বা কোনো একটা এলিমেন্ট ওয়াই। ঠিক আছে, শুধু শেষ না, যেহেতু রিকার্সিভলি ডিফাইন করছি তাই জন্য কোনো একটা এলিমেন্ট ওয়াই সাচ দ্যাট। এইবার বললে এইখানে লেন্থ ক্যালকুলেশনের জন্য আমি কি কি করব, আর এইটার লেন্থ কত হবে, এই যে অ্যারেটা আমি ডিফাইন করলাম এই অ্যারেটার লেন্থ কত হবে। এখানে এক্স দিয়ে স্টার্ট হয়, এটা দরকার হয় না, তাই তো, কারণ আমরা তো স্টার্ট কি দিয়ে হয় আমরা তো দিতে চাই না, তাই তো। আমরা এখানে লেন্থ বার করার সময় তো কি কত দিয়ে স্টার্ট হচ্ছে না হচ্ছে সেটা তো আমি আমাদের দিলেও হয় না দিলেও হয়, কি দিয়ে স্টার্ট হচ্ছে না হচ্ছে, লেন্থ বার করার জন্য কি দিয়ে স্টার্ট হচ্ছে না হচ্ছে সেটা তো লাগে না, প্রয়োজন না, হ্যাঁ কি না। শুধু কি প্রয়োজন, হ্যাঁ। শুধু প্রয়োজন হচ্ছে যে একটা অ্যারে আছে যার মধ্যে এলিমেন্ট আছে। তাহলে এইটা হচ্ছে লজিক, যে লেন্থ বার করো একটা অ্যারে যার শুরুতে কিছু একটা আছে সাজ দ্যাট কিছু একটা এলিমেন্ট দিয়ে শেষ হয়েছে, বা রিকার্সিভলি যেহেতু ডিফাইন করছি শেষ মানে কিন্তু এটা রিকার্সিভলি মানে ইচ স্টেপে ওটা একবার 1 ইন্ডেক্স, একবার 2 ইন্ডেক্স, একবার 3 ইন্ডেক্স, একবার 4 ইন্ডেক্স এরকম ভাবে যাবে। এই অ্যারেটার লেন্থ কত আমি জানি, এই পুরো অ্যারেটার লেন্থ কত আমি জানি। তাহলে আমরা মনে করো ধরে নিচ্ছি এই অ্যারেটার লেন্থ হচ্ছে n। তাহলে এই যে nটা ধরে নিলাম, এই nটার ডেফিনিশনটা কি হবে। এই n এর ডেফিনিশনটা কি এটা হবে। একটা চেক হবে আর এনটা 0 থেকে +1 হবে। তার মানে কি এক এক Plus করে of- পারবে, তাই তো। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমরা বললাম এই তুমি এইটা করার জন্য লেনকেই কল করো। ভালো করে বুঝবে যে লেনকেই কল করো আগের বারের একদম এক্স্যাক্টলি আগের বারের মতো। ওয়াই হচ্ছে সেই এলিমেন্টটা আছে, যে এলিমেন্টটা এইমাত্র আমি পেয়েছি, সেই এলিমেন্টটা দিয়ে মনে করো আমাদের সাইজটা হয়েছে সাম পি। তাহলে পিটা কি জিনিস, পিটা হচ্ছে আমার মানে ওই এলিমেন্টটা দিয়ে সাইজটা। বোঝা গেল কি বললাম। ভালো করে বলছো। আমরা বলছি লেন্থ অফ, আমি একটা এক্সাম্পল রাখি, এটা রিকার্সিভ ডেফিনিশন সেই জন্য এই জায়গাটা ভালো করে দেখো। তা আমি বলেছি আমার কাছে একটা অ্যারে আছে এইরকম, এই অ্যারে পুরো এই অ্যারেটার লেন্থ আমি ধরে নিয়েছি n। এইবার আমরা বলছি যে এইখানে নতুন যে এলিমেন্টটা পেয়েছি সেই এলিমেন্টটা হচ্ছে y। n n মানে তার মানে এই yটা n এর মধ্যে আছে। এইটার কাউন্ট বার করা বা এইটার লেন্থ বার করা মানে হলো y ছাড়া কতটা লেন্থ আছে, y ছাড়া লেন্থটাকে আমি ধরেছি p। তাহলে এই যে পিটা ধরছি এই পিটা হচ্ছে আমার y ছাড়া লেন্থ, তার মানে এখন কি লেন্থে আছে। আর এই মুহূর্তে আমি পেয়েছি এলিমেন্ট y, এখানে যেটা বলছি যে এই মুহূর্তে আমি y এলিমেন্টটা পেয়েছি। মাথা ঢুকলো কি বললাম। এইবার বললো পি থেকে আমি এন কি করে পৌঁছতে পারি, পি থেকে আমি এন কি করে পৌঁছবো। p+1 করে। p+1 করে। তাহলে এই জায়গাটাতে তাহলে আমরা ডিফাইন কিরকম ভাবে করছি দেখো। তাহলে আমরা বললাম যে আমাদের y এই মুহূর্তে পেয়েছি, y ছাড়া আমাদের এই মুহূর্তে কারেন্ট এটা হচ্ছে p, যেইখানে nটা তৈরি হচ্ছে n is p+1। বলো ডেফিনিশনটা বোঝা গেল কিনা। তাহলে ইজ একটা অপারেটর, যেই অপারেটরটা বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটরের মতন কাজ করে। তাহলে এন কে আমরা ডিফাইন করলাম পি এর রেসপেক্টে। বলো জায়গাটা ক্লিয়ার হলো কিনা। এই রিকার্সিভ কলগুলো বোঝা যাচ্ছে কিনা বলো। তাহলে এইবার তাহলে এইটা যদি হয় তাহলে এইবার যদি আমি এটা দিই তাহলে দেখো আমার কি দেখাবে। বলো বল এটা আরেকবার বলে দেবে। হুম
তুমি তাহলে উপরেরটাও কিন্তু বোঝা নেই, তাহলে এইটাও কিন্তু বোঝা যায়নি। তাহলে রিকার্সিভ কল বলছি, এই কথাগুলো যখন যদি বুঝতে না পারো ইমিডিয়েটলি বলবে। দুটো জিনিসই আমি এক্সপ্লেন করি জিনিসটা। এই যে নোটেশনটা আছে ফার্স্টের ক্ষেত্রে আমরা বলেছি যে এলএসটি মানে আমরা লিস্টের ভ্যারিয়েবলটা নিয়েছি, এক্স কমা এক্স হাইফেন যা খুশি থাক। এইটা হচ্ছে বেসিক আমি লিস্ট ডিফাইন করেছি, লিস্ট যেটা স্টার্ট হচ্ছে স্টার্ট এক্স দিয়ে। এইবার বলছি ঠিক আছে এক্স দিয়ে স্টার্ট হচ্ছে, এটা তো স্টার্টটা বুঝে গেলাম, কিন্তু আমায় যদি কি কি এলিমেন্ট আছে লিস্টে সেটা জানতে হয় বা সেটা চেক করতে হয়, তাহলে আমার ইচ এন্ড এভরি এলিমেন্ট ধরে 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 চেক করতে হবে। তাহলে এই যে ধরে 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 চেক করবো বললাম প্রত্যেক কটা এলিমেন্টকে, সেই জন্য আমরা রিকারশন ইউজ করব। তাহলে রিকারশন ইউজ করার জন্য আমরা বলছি যে এলএসটি এক্স দিয়ে শুরু, তাহলে শুরুতে যা খুশি থাকতে পারে সাজ দ্যাট ওয়াই এই মুহূর্তে পেয়েছি। তাহলে এই ওয়াইটা হচ্ছে আমাদের কারেন্ট সিম্বল, আর এক্সটা হচ্ছে আমাদের স্টার্ট, মানে কারেন্ট সিম্বলের আগের অবধি যেটা সেইটা হচ্ছে এক্স। তুমি এরকম ভাবে ভাবতে পারো, মানে এটা প্রথমবারের ক্ষেত্রে স্টার্টিং সিম্বল, কিন্তু রিকারশন যখন অনেকবার হয়ে যাবে, মনে করো এই সিচুয়েশনে এইটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের এক্স মানে একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশনে। বলো বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা, বোঝা হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি যে তার মানে কি, এই জিনিসটাকে আমরা ডিফাইন করছি, এই জিনিসটা মানে এই লিস্টটাই আছে যেখানে এক্স দিয়ে শুরু হয়েছে তারপরে ওয়াই আছে, হ্যাঁ কিনা? তাই তো এই পুরোটাকে যদি এক জায়গায় বলতে হয়, এইবার স্টেপ বাই স্টেপ আমরা যদি করি রিকারশনটাকে খোলার চেষ্টা করি, তাহলে কেমন হবে ব্যাপারটা। প্রথমে ইনিশিয়াল ক্ষেত্রে অ্যারেটা বড় হলেও আমি পুরোটা ধরছি না, আমি শুধু এক্স হচ্ছে এইটুকু, মানে সেই ক্ষেত্রে এক্স হচ্ছে ছোট্ট, আমি এবিসিডি দিয়ে নাম নিই, মনে করো এই হচ্ছে আমাদের অ্যারেটা। তাহলে এইখানে ইনিশিয়ালি এক্স ইকুয়াল টু শুধু এ আর ওয়াই ইকুয়াল টু বি, তাহলে এই পুরোটা লিস্টের মেম্বার। তারপরের বারের ক্ষেত্রে হবে এক্স ইকুয়াল টু এ বি, ওয়াই হয়ে যাবে সি। তাহলে মাথা ঢুকলো কিনা? হ্যাঁ দাদা, বোঝা গেছে। হ্যাঁ দাদা, বোঝা গেছে। হুম, এক সেকেন্ড একটু ওয়েট করো, একটা মেসেজ করি। এক সেকেন্ড একটু ওয়েট করো। হ্যালো, এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি একটা ফোন করব। না দাঁড়ো, আসুক আগে ফোনটা তারপরে
হ্যাঁ বলো এই জায়গাটা বোঝা গেল কিনা। হ্যালো, দাঁড়াও ফোনটা একটু রিপিট করতে।